बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम अफ़तुमिनूना बिबादिल किताबि व तकफ़ुरूना बिबाद। আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার বিধান নাজল করেছেন দ্বীন ইসলাম, আর তা প্রত্যেক মানুষের উপর মানা, বিশ্বাস করা আর পালন করা ফরজ করেছেন। মানুষের তৈরি করা বিধান না দুনিয়ার শান্তি নিয়ে আসতে পারে, দুনিয়ার সমস্যার সমাধান করে মানুষকে সুখী করতে পারে, আর না আখেরাতে কিছু পায়। আখেরাতে ক্ষতিগ্রস্ত যারা মানুষের তৈরি করা আইন কানুন অথবা হুকুম আহকাম আদেশ নিষেধ মেনে চলে, আর দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, যার ফলে আজকে সারা বিশ্বে কোনো শান্তি নেই। এবং যেই দেশে যতটুকু ইসলাম পালন করা হচ্ছে, যত বেশি ইসলাম পালন হচ্ছে তত বেশি সেখানে শান্তি আছে। আর এর বাস্তব প্রমাণ সৌদি আরব, আলহামদুলিল্লাহ, যেখানে দ্বীন ইসলামের বিধিবিধানের বাস্তবায়ন রয়েছে, যার ফলে এখানে ক্রাইমও সবচাইতে কম দুনিয়ার মধ্যে। অপরাধ, জারাইম, খুন, ধর্ষণ এসব খুবই কম। এইরকম পৃথিবীতে কোনো জমিন আপনি পাবেন না। এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের নাজিলকৃত বিধানের বরকত। আল্লাহ পাক রব্বুল আলমিনের এই নাজিলকৃত বিধান যদি উঠে যায় তো না, মানুষ ঠিক ওই রকমই হয়ে যাবে যেমন অন্য অন্য দেশের মানুষ রয়েছে। এই জন্য দ্বীন ইসলাম ছাড়া মানব জাতির কোনো কল্যাণ নেই। তবে দ্বীন ইসলামের বিধিবিধানের বাস্তবায়ন হচ্ছে ইবাদত, আল্লাহর আনুগত্য, নেকির কাজ। শুধু দুনিয়ার সমস্যার সমাধানের জন্য আমাদের জন্য ফলপ্রসূ সেই জন্য ইসলামী আইনের বাস্তবায়ন করব এমন কথা নাই, বরং দ্বীন ইসলামের যে কোনো হুকুম আহকামের বাস্তবায়ন করব সেটা হচ্ছে আমাদের ইবাদত, আল্লাহ পাকের সন্তুষ্টির কাজ, নেকির কাজ। এর মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করছি। চোরের হাত কাটা মানে শুধু চোর কমানো নয়, জেনাকারীর শাস্তি দেওয়া মানে জেনাকারীর সংখ্যা কমানো নয়, হ্যাঁ, আর এসব অপরাধ সমাজ থেকে দূর করা নয়, বরং আল্লাহ পাকের ইবাদত করা। এই লক্ষ্য উদ্দেশ্যটি যেন আমাদের সবসময় মনে থাকে। আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে আকিদাতুত তাওহীদ, শেখ আল্লামা সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলার কিতাব। তাতে মানব রচিত বিধান সম্পর্কে গত সপ্তাহে একটা অংশ আমি পেশ করেছি, আজকে একটা অংশ পেশ করব। আলোচনা খুব লম্বা আছে, যার ফলে আজকেও শেষ করা সম্ভব হবে না। শেখ বলছেন যে আল্লাহ পাকের নাজিলকৃত বিধান দিয়ে বিচার করা, সমস্যার সমাধান করা ফরজ, আবশ্যক। ওয়ালা বুদ্দা মিনাল হুকমি বিমা আনজালাল্লাহ, আল্লাহ পাক যা নাজিল করেছেন কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, এক কথা ওয়াহিতে, কোরআন ওয়াহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওয়াহি। এই কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার করা এটা হচ্ছে ওয়ালা বুদ, আবশ্যক, ফরজ। যেমন বিচারক বিচার করবে, শাসক বিচার করবে, এটা ফরজ, তেমনি জনসাধারণ বিচার নিয়ে যাবে আল্লাহ পাকের বিধানের কাছে, মানুষের তৈরি করা বিধানের কাছে নয়। এটা তাদের জন্য ফরজ। তাহলে ফরজটা দুই পক্ষ থেকে, শাসক গোষ্ঠী বা যারা বিচারক বিচারপতি তাদের ওপর যেমন ফরজ, বিচার বিভাগ যারা রয়েছে তাদের ওপর ফরজ। আর গত সপ্তাহে বলেছি বিচার বিভাগ মানে শুধু আপনি রাষ্ট্র পর্যায়ে দেখবেন না, আপনার বাড়িতেও, আপনার ব্যক্তি জীবনের ইবাদত বন্দেগীতে যদি 3.5 হাতের আপনার যে দেহটা রয়েছে তার ওপর যদি কোরআন এবং হাদিসের বাস্তবায়ন না করতে পারেন, তাওহীদ প্রতিষ্ঠা করতে পারলেন না, তাওহীদ বাস্তবায়ন করতে পারলেন না, সুন্নতের অনুসারী হইতে পারলেন না, 5 ওয়াক্ত নামাজটা আদায় করে দিতে পারছেন না, আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তো নবীর তরিকায় পড়তে পারছেন না, তো আপনার ওপর তো হুকুমত কায়েম করতে পারেন না। কারণ অনেকে শুধু রাষ্ট্র পর্যায়ের কথা আলোচনা করে, অর্থনীতির কথা আলোচনা, কথা খুব লম্বা লম্বা, আকাশ ছোঁয়া কথা, কিন্তু নিজের জীবনের কোনো সংশোধন নাই। তা আমি আমার যে মানবরচিত বিধান আলোচনা করেছি মানে শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে নয়, আর অর্থনীতির ক্ষেত্রে নয়, আর খুব বড় বড় ক্ষেত্রে নয়, বড় সমস্যার ক্ষেত্রে নয়, বরং নিজের জীবন থেকে শুরু করতে হবে। এটা হচ্ছে দ্বীন ইসলাম। আগে নিজের ইসলাহ করুন, নিজের পরিবারের সংশোধন করুন, নিজের সমাজের করুন,
তারপর নিজের এলাকা দেশ করুন, আর তারপরে তখন সারা পৃথিবীর মানুষের ইসলাহ সংশোধনের চেষ্টা করুন। ওয়াত্তাহাকুম ইলাইহি ফি জামিই মাওয়ারিদিন নিজাই ফিল আকওয়ালিল ইজতিহাদিয়াতি বাইনাল উলামা, বলছেন যে এইরকমই আল্লাহ নাজিলকৃত বিধানের কাছে বিচার নিয়ে যেতে হবে। আমরা সমস্যার সমাধান করতে গিয়ে নেব বলে কোরআন হাদিস থেকে নেব। সমস্যার সমাধান মীমাংসা কোরআন এবং হাদিস থেকে নিতে হবে। ফি জামিই মাওয়ারিদিন নিজা, সমস্ত বিবাদ বা দ্বন্দ্বের ক্ষেত্রগুলিতে। ফিল আকওয়ালিল ইজতিহাদিয়াতি বাইনাল উলামা, উলামাদের মাঝে যে ইজতিহাদি তাদের উক্তিগুলি রয়েছে সে বিষয়। তাহলে আসুন এখন আমাদের যেটা বিশেষ করে ধর্মীয় বিষয়, যদিও ব্যাপক অর্থে মানুষের জীবনের সবগুলি স্তর হচ্ছে ধর্মীয় বিষয়, কিন্তু আমাদের এটা আজকালকার ভাষায় বলছি, মানে সীমিত অর্থে দ্বীনের মাসলা মাসাইলের বিষয়, ফিকহি মাসলা মাসাইলের বিষয়, আকীদার বিষয়। আইম্মায়ে কেরাম ইজতিহাদ করেছেন, আর কেউ ভুল করেছেন, কেউ ঠিক বলেছেন। তারা নবী রাসূল না, তাদের কাছে ওহীও আসেনি, একদিনও কোনো ফেরেশতা আসে নাই। তারা আমাদের মতো মানুষ ছিলেন। পার্থক্য শুধু এইটুকু হইতে পারে যে আমরা ছোট, সামান্য জানি, তার একটু বেশি জানতেন। হ্যাঁ, সামান্য জানি আর তার একটু বেশি জানতেন। হ্যাঁ, কিন্তু তারা ভুলের ঊর্ধ্বে কেউ ছিলেন না। তো তাদের যে মেহনত পরিশ্রম, ইজতিহাদের ভিত্তিতে নানা মত হয়েছে। নানা মত, কোনটা মত নেব? 4 জন ইমাম 4টা মত। হ্যাঁ, ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে। আকীদার ক্ষেত্রে আবুল হাসান আশআরীর একমত, মাতুরিদি আবু মানসুর মাতুরিদির একমত, ইমাম আহমদ রহমতুল্লাহ একমত। হ্যাঁ, অন্যান্য মুহাদ্দিসিনদের আর একমত। কোনটা নেবেন আপনি? হ্যাঁ, তো যে কোনো ক্ষেত্রে যখন দ্বন্দ্ব হয়েছে সেই ক্ষেত্রে বিচার নিয়ে আসতে হবে কোন দিকে? কোরআন সুন্নাহর দিকে, আল্লাহর নাজিলকৃত বিধানের দিকে। তাহলে আপনি একটা সুন্নাতের মাসলাও যদি নেন যে আমি সলাতে আমিন জোরে বলবো কি বলবো না, রাফুল ইয়াদাইন করে নামাজ পড়বো কি পড়বো না, হ্যাঁ, এখানে সহ সিজদা করবো কি করবো না, ইত্যাদি, এই ক্ষেত্রেও বিচার নিতে হবে কোত্থেকে? হ্যাঁ, আল্লাহ নাজিলকৃত বিধান থেকে, ওয়াহি থেকে, তা হচ্ছে কোরআন এবং হাদিস সুন্নাহ। ফালা ইউকবালু মিনহা ইল্লা মা দাল্লা আলাইহিল কিতাব ওয়াস সুন্নাহ। আইম্মায়ে কেরামদের ইজতিহাদি কথা, অর্থাৎ ফিকার মাসলা মাসাইলগুলি, ফিকার কিতাব, আমাদের দেশে যেটা বলা ফিকার কিতাব, ফিকার কিতাব, ফিকহি মাসলা মাসাইলগুলি, ওলামা আইম্মাদের কথাগুলিকে কবুল করা যাবে না, তবে ইল্লা মা দাল্লা আলাইহিল কিতাব ওয়াস সুন্নাহ, যার দলিল প্রমাণ আল কিতাব কোরআন কারীমে রয়েছে আর সুন্নাতে রয়েছে, সহিহ সুন্নায় রয়েছে। হাদিসটা সহিহ হতে হবে, তাহলে সেটা হাদিস হবে। আর যতক্ষণ পর্যন্ত সহিহ সূত্রে প্রমাণিত হলো না, সেটা রাসূলের হাদিসই নাই। ঠিক ওই রকমই অনেকবারই আমি বুঝাই যে একটা এক্ষণে যদি কেউ আপনাদেরকে এসে সংবাদ দেয় যে এখানে মার্কেটে আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, একজন এসে বলল এসে, তখন আপনারা সেই সংবাদটাকে হয় বলবেন এটা বিশ্বস্ত সূত্র, আর না হলে বিশ্বস্ত সূত্র নয়, তাই না? যদি বিশ্বস্ত সূত্র হয় তাহলে বিশ্বাস করবেন ঠিকই ঘটনা দেখা গেল যে আসলে ঘটনা, কিন্তু একজন খবরটা তো দিয়েছে, ওর ধারণাতে এরকম দুর্ঘটনা হয়েছে বা এটা ঘটেছে, খোঁজ খবর নিয়ে দেখা গেল যে না আসলে ঘটে না, তাহলে শুনতে ভুল করেছে, শুনতে ভুল করেছে। তারপরে নেবেন যে খবর যখন এসেছে, হ্যাঁ, তো কেন নেব না, নেবেন নাকি? খবরটা সহি নয়। তাহলে এশার পূর্বে এরকম একটা ঘটনা আজকে আমাদের ঘটেছে। আমাদের 2 ভাই, এক ভাই 2 জনকে সাথে নিয়ে আসলেন। আমি বললাম যে উনি জিজ্ঞেস করছে কি দার্স হয় না? বললাম যে জানি না, হয়তো শেখ মুখলিসুর রহমান আজকে এশার আগের দার্স না হইতে পারে, এশা পরে আমার দার্স হবে, কারণ আমার জানা আছে যে উর্দু বা ইংলিশ প্রোগ্রাম চলছে, সেটা এশা পর্যন্ত শেষ হয়ে যাবে, তো আমার প্রোগ্রাম হবে। এই বলে পাঠিয়েছি। নিচে আরেক ভাইয়ের সাথে দেখা হয়েছে, উনি এক কথা বলেছেন, বুঝেছেন আরেক কথা। উনি বলছেন, যিনি বলেছেন উনি বলছেন যে আমি বলেছি যে এখন দার্স হবে না, এসব তার মানে এসব পরে এখন হবে না। আর যিনি নিচে থেকে আসছেন উনি ভেবেছেন আজকে দার্স হবে না, এখন দার্স হবে না, আজকে দার্স হবে না। তা হাদিসে এরকম হেরফের হইতে পারে না? হ্যাঁ, ইসরিনা লাইলাতান, হ্যাঁ 20 দিন 20 রাত তারাবি পড়েছেন, ইসরিনা রাকাতান,
লাইলাতানকে রাতকে রাকাতান করে দিয়েছে, দিয়ে 20 রাকাত তারাবি, জাল হাদিস। বুঝলেন এবার? এখন দার্স হবে না আর আজকে হবে না, এখনটাকে আজকে করে দিলে অর্থ পাল্টে গেল। বুঝে বলনেওয়ালা বলেছে কি বলেছে যে এখন দর্শ হবে না, আলোচনা হবে না। আর বুঝনেওয়ালা কি বুঝেছে? আজকে হবে না। এসে আমাকে বলছে শেখ আজকে নাকি দর্শ হবে না। তো বললাম আমি ক্লান্ত অবস্থায় এই জন্যই তো আসলাম যে দর্শ হবে। কেন দর্শ হবে না? কি বলছে? কে বলছে? অমুক সাহেব বললেন। আমি সাথে সাথে টেলিফোন করলাম, আপনি খবর দিলেন? বলছেন না তো, আমি তো এরকম বলি নাই, সামনে আছেন আমাদের ভাইয়েরা। জি হ্যাঁ। তো বলবেন না এটাও ঠিক, দর্শ হবে না এটাও ঠিক বলবেন নাকি? না, ভুল বুঝাবুঝি হয়েছে, কথাটা ঠিক নয়, ওই রকমই হাদিসটা ঠিক নয়, জয়ীফ অথবা জাল। জি হ্যাঁ। তো কোরআন এবং সুন্নাহ যেই উক্তিটির দলিল আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলিল মজবুত নিতে হবে কোন একটি বিষয়ে। আর একটা বিষয় দেখছি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ দলিল বেশি মজবুত, সেটাই নিতে হবে, কারণ সেটা কোরআন হাদিসের কথা, সেটা ইমাম শাফিঈর কথা শুধু নয়। ইমাম মালিকের কথা আর দলিল বেশি মজবুত দেখছি, সেখানে আপনাকে মালিকি হয়ে যেতে, মানে ইমাম মালিকি হয়ে যাওয়া, ইমাম মালিকের কথা নিতে হবে। ইমাম আহমদ বিন হাম্বলের কথা দেখছি যে এই বিষয়গুলিতে বেশি বলিষ্ঠ, কোরআন এবং হাদিস ভিত্তিক, তাহলে সেটা নিতে হবে। আর যদি বলে যে না 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 এইসব তো আমরা করি না, আমরা 4 জনে একজনকে ধরে নিই, যাকে ধরলাম পুরোপুরি মানবো তাকে, এটা তো একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ যে একজন রাসূল ধরেছি, রাসূলের সব কথাই মানবো। বোঝা গেছে? আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যা তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা ফাখুযুহু, গ্রহণ করো, নাও। কিন্তু কোথায় আছে কোরআন হাদিসে যে ইমাম বুখারী যা দিয়েছেন নাও, ওমর যা দিয়েছেন নাও, আর আবু হানিফা যা দিয়েছেন নাও? কোথায় আছে? তাহলে ইসলামকে ভুল বুঝেনি, ইসলামকে ভুল বুঝে সুতরাং ভুল পথে পরিচালিত হয়েছে। কোরআন সুন্নাহর দলিল যার কথার পেছনে রয়েছে সেটাকে কবুল করা যাবে, অন্য কথাটা কবুল করা যাবে না। মিন গায়রি তাআসসুবিন লিমাযহাবিন, শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন কোন মযহাবের আপনি পক্ষপাতিত্ব করবেন না, কোন মযহাবের ক্ষেত্রে মানার ক্ষেত্রে গোঁড়ামি করবেন না। তাআসসুব, গোঁড়ামি, এক পক্ষ নেওয়া, এক সাইডে যদি হয়ে যান তো হক কথা বললেও মানবেন না আপনি, না, আপনাকে নিরপেক্ষ হইতে হবে। মগজ থেকে ওই সব আগাছা বের করে দিতে হবে যে এইটাই মানবো, এই কথা বের করে দিতে হবে, যেন আপনার মগজটা শূন্য আছে। আর যদি শূন্য থাকে তো সব কথাই ঢুকানো যাবে, আর আগে থেকে যদি ফুল থাকে তো কিছু ঢুকানো যাবে না। তো যারা মযহাবি গোঁড়ামি করে, অন্ধভাবে কারো কথা অনুসরণ করে, তাদের অবস্থা হচ্ছে আগে থেকে অলরেডি ময়লা আবর্জনা ভরা আছে মগজে, ভাইরাস ভরা আছে। সুতরাং কোরআন হাদিস কি করে ঢুকাবেন আপনি? ওহী কি করে ঢুকাবেন? আল্লাহ নাজিলকৃত বিধান কি করে ঢুকাবেন? আর ফরজ হচ্ছে না, আমার মগজ শূন্য আছে, খালি আছে, আমাকে যা ভালো কথা দিবেন কবুল করব, আমি কোরআনও কবুল করব, রাসূলের হাদিস কবুল করব, আর আইম্মায়ে কেরামের কথা কবুল করব, যেটা কোরআন এবং হাদিসের অনুকূলে সেটা কবুল করব, যেটা কোরআন হাদিসের উল্টো দিকে যাচ্ছে সেটা যে কারো কথা হোক না কেন কবুল করব না। তাহলে আপনি হক পাবেন, সত্যকে খুঁজে পাবেন। ওয়ালা তাহাইয়ুজিন লি ইমাম, না কোনো ইমামের পক্ষ নিয়ে নেবেন আপনি, গোঁড়ামিও করবেন না, কোনো পক্ষ নেবেন না। অফিল মুরাফাত ওয়াল খুসুমাত ফি সাইরিল হুকুক, এইরকমই মানুষের প্রাপ্যের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে যে আদালতে কোর্টে মোকদ্দমা হয়, কেস হয়ে থাকে, এই কেসগুলি অফিল মুরাফাত ওয়াল খুসুমাত, মুরাফা মানে হচ্ছে মিনতি করা বা উত্থাপন করা, একটা কেস উত্থাপন করা, একটা কেস আপনি দাবি করলেন যে এই জমিটা আমার, আরেকজন বলছে এটা আমার, এই যে বিবাদমান দুই পক্ষ, এটাকে খুসুমা, খাসামা একশো মানে ঝগড়া করা, বিবাদ করা। তো ঝগড়া বিবাদের ক্ষেত্রে, কেসের ক্ষেত্রে, ওই এসব ক্ষেত্রেও আল্লাহ নাজিলকৃত বিধান দিয়ে বিচার করতে হবে। সেটা বিচার আদালতে গিয়ে হোক অথবা সামাজিক বিচার, আমাদের দেশে সালিস যেগুলিকে বলে, বুঝেন না সালিস? সালিস মানে কি বুঝেন? সালিসের শাব্দিক তর্জমা কে করতে পারবে? পঞ্চায়েত, শাব্দিক তর্জমা। সালিস মানে তৃতীয়, আউয়াল, সানি, সালিস, তৃতীয়, সালাসা থেকে, ঠিক না? আরবি শব্দ, একবার পিওর আরবি শব্দ। তো সালিস মানে দুই দল, এই দুজনে ঝগড়া করেছে, ও আউয়াল, সানি, আর আমি হচ্ছে সালিস, মাঝখানে বিচার করছি আমি, তার মানে তৃতীয় পক্ষ
আমি এদিকেও ঝুঁকবো না, এদিকেও ঝুঁকবো না, এর হক একে দেবো না, ওর হক একে দেবো না। জি, এই জন্য বিচারকে সালিস বলা হয় আমাদের দেশের ভাষায়, আরবি শব্দ। হ্যাঁ, কারণ ইসলামিক আদালত ছিল মোগল আমলে, তো আরবি ফার্সি বিচার বিভাগের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, সে সামাজিক বিচার হোক আর রাষ্ট্রীয় বিচার হোক। তো সমস্ত সমস্যার ক্ষেত্রে বিচার নিতে হবে বিমা আনজাল আল্লাহ, আল্লাহ নাজিলকৃত বিধানের কাছে। শেখ তারপরে বলছেন লাফিল আহওয়ালি শখসিয়াতে ফাকাত, শুধু পার্সোনাল লয়ের ক্ষেত্রে নয়। আহওয়াল শখসিয়া মানে পার্সোনাল ল। পার্সোনাল ল কি জিনিস এটা ভারতের লোকেরা বেশি বুঝবে, আর যদি আপনারা বুঝেন কেউ বলবে পার্সোনাল ল বুঝেন, মুসলিম পার্সোনাল ল, ভারতে একটা কোড আছে, আইন তৈরি করা আছে মুসলিম পার্সোনাল ল, মানে মুসলিমদের ওপর হিন্দুদের আইন চাপিয়ে দিবে এটা চলবে না। হ্যাঁ, বা ইউনিফর্ম সিভিল কোড তৈরি করবে যে সকল নাগরিকের সমস্ত বিচার একই রকমের হবে, এটাও চলবে না। এটার জন্য অনেক চেষ্টা করেছে কুফরি শক্তিগুলি যে ইউনিফর্ম সিভিল কোড করা যাক ভারতে, অর্থাৎ হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর শিখ হোক আর মুসলিম হোক, এক রকমের আইন সব ক্ষেত্রে মানতে হবে। সব ক্ষেত্রের মধ্যে পার্সোনাল ল, পার্সোনাল মানে ব্যক্তি জীবনের সাথে সম্পর্কে কিছু আইন কানুন আছে। কি সেটা হচ্ছে একটা বিয়ে, বিবাহ, তালাক আর মিরাস, এই তিনটা জিনিস শুধু, এই তিনটা হচ্ছে পার্সোনাল ল। বিবাহ হবে যেমন হিন্দুর বিবাহ হবে, মুসলিমের হবে, খ্রিস্টানরা এরকমই হবে। তালাকের সিস্টেম যেটা হবে মুসলিম, হিন্দু, জৈন, আস্তিক, নাস্তিক সবার একরকম হবে। এর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ ভারতের মুসলিম আজকে থেকে, জামিয়া সালফিয়া যখন আমরা লেখাপড়া করতাম তখন এই খুব আন্দোলন চলেছে, আজকে থেকে প্রায় 35 বছর আগে। তো সেই যুগে আলহামদুলিল্লাহ সেটা ক্যান্সেল হয়েছে, ব্যর্থ হয়েছে, কিন্তু এখনও অনেক এরকম বাতিল শক্তিগুলি আছে যেগুলো চেষ্টা করছে না মুসলিমদের আলাদা কোনো আইন থাকবে না, কোনো ক্ষেত্রে থাকবে না, এই তিনটি ক্ষেত্রেও থাকবে না, বাকি ক্ষেত্রে তো নাই, সবগুলি আইন মানতে হবে, মানে কমন যে আইন কানুন আছে। কিন্তু কথা হচ্ছে যে পার্সোনাল ল মানে ব্যক্তি জীবনের যে আইন কানুনগুলি, কয়টা বললাম? একটা কি বললাম? বিবাহ, মুসলিমদের বিবাহ ইসলামিক তরিকা হবে। তালাক, হ্যাঁ মুসলিমদের তালাক, বিবাহ বিচ্ছেদ ইসলামের দৃষ্টিতে হবে। আর 3 নম্বর হচ্ছে মিরাস, মানে জমি জায়গার ভাগ বন্টন, মুসলিমদের জমি জায়গা, ধন সম্পদ, টাকা পয়সা, প্রপার্টির ভাগ বন্টন হবে মৃত্যুর পরে ইসলামের আলোকে হবে। জি, দেখেন মেয়েদের ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে যে যদি ভাই বোন থাকে তো ভাই দুই ভাগ পাবে, আর বোন 1 ভাগ পাবে, ঠিক কিনা? একটা উদাহরণ দিয়ে বোঝায়। হিন্দু আইন প্রথম হিন্দুদের মেয়েদের কোনো কিছু ছিল না, আর তারপরে তখন বলে যে না এটা তো চলে না, এটা আজকের যুগে চলেনি, তো জুলম অত্যাচার হতো, তাহলে কি করতে হবে? সমান, ছেলে মেয়ে সকলে সমান। সুতরাং যদি 3 বিঘা জমি থাকে কারো, তাহলে 1.5 বিঘা ছেলে পাবে, 1.5 বিঘা মেয়ে। এটা হচ্ছে হিন্দু। তাহলে হিন্দু যদি কোনো মারা যায় তোর ছেলে মেয়েদের ভাগ এরকম হবে। মুসলিম যদি মারা যায় তাহলে না, ছেলে 2 বিঘা পাবে 3 বিঘাতে, আর মেয়ে 1 বিঘা পাবে। এবার বুঝলেন মুসলিম পার্সোনাল ল? জি। তো অনেক মুসলিম দেশ আছে, শুধু ভারত নয়, মুসলিম দেশ আছে যেখানে পার্সোনাল ল। আর মধ্যে মুসলিম দেশগুলিতে যেগুলো আছে সেগুলো হচ্ছে দণ্ডবিধান ছাড়া বাকি আইন কানুনগুলি। ইসলামের আইন কানুন মানে কিন্তু সীমিত অর্থে, দণ্ডবিধান ছাড়া। দণ্ডবিধানে যেমন দণ্ডবিধান মানে হুদুদ তাজিরাত, চোরের হাত কাটা, না মানা যাবে না, ওইটা চলবে না মুসলিম দেশ। অথচ 90%, 95%, 98% মুসলিম বাস করে, বরং 100%, 100তে 100 মুসলিম বাস করে, এমন দেশ আছে। কিন্তু চোরের হাত কাটা যাবে না, দণ্ডবিধান চলবে না। তারপরে হ্যাঁ কেসাস চলবে না, খুনের বদল খুন চলবে না। তারপরে জেনাকারী শাস্তি বলছে, জেনা 2 রকম, একটা হচ্ছে জেনা বিল জবরদস্তি, ধর্ষণ। হ্যাঁ ধর্ষণ হলে শাস্তি, ধর্ষণ হলে তো সিঙ্গাপুরে সবচেয়ে শক্ত শাস্তি আছে। ধর্ষণের শাস্তি পৃথিবীতে সিঙ্গাপুরে সবচেয়ে শক্ত শাস্তি রয়েছে। হ্যাঁ, তো ধর্ষণের শাস্তি রয়েছে। আর যদি সম্মতি থাকে সাবালক সাবালিকার, তো কোনো অপরাধ করেনি, শুধু রাস্তা থেকে সরে একটু সাইডে করো। বোঝা গেছে? পশ্চিমা দেশগুলিতে রাস্তা থেকেও যদি শুরু করে তো বলছে আর রাস্তাটা ছেড়ে, আমাদের একটু রাস্তাটা ছেড়ে সাইডে, কিন্তু পার্কেটারকে বা একটু, জি হ্যাঁ, কোনো অপরাধ না।
তো মুসলিম পার্সোনাল লর ক্ষেত্রে শুধু ইসলাম মানে অধিকাংশ মুসলিম দেশ, আর বাকি সমস্ত ক্ষেত্রে দেশ পরিচালনা, হ্যাঁ, অর্থনীতি, হ্যাঁ, তারপরে বিচার বিভাগ ইত্যাদি ইত্যাদি, আইন কানুন সব কিছু মানুষের তৈরি করা। হ্যাঁ, পশ্চিম দিক থেকে নেওয়া, না হয় পূর্ব দিক থেকে নেওয়া, না হয় উত্তর দিক থেকে রাশিয়া থেকে নেওয়া, না হয় চীন থেকে নেওয়া। আল্লাহর কিতাব কোরআন কারীম থেকে নিতে চায় না এরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিতে চায় না, অথচ তারা মুসলিম দাবি করে। শেখ তাই বলছেন লা ফিল আহওয়ালি শাখসিয়াতি ফাকাত, শুধু পার্সোনাল লয়ের ক্ষেত্রে নয়, ব্যক্তি জীবনে শুধু ইসলামী আইন কানুন চলবে, ইসলাম মানা চলবে, পারিবারিক ক্ষেত্রে চলবে না, অথবা ব্যক্তি জীবন আর পারিবারিক জীবন চলবে কিন্তু সামাজিক ক্ষেত্রে চলবে না। কেউ কাউকে নামাজের কথা বলবেন, যার ইচ্ছা হবে নামাজ পড়বে, যার ইচ্ছা হবে নামাজ পড়বে না, কেউ কাউকে বলবেন না, আপনার বলার অধিকার কি? হ্যাঁ, এইসব মুসলিম দেশের অবস্থা ঠিকই এরকম। ইসলামিক দেশ সৌদি আরব ছাড়া ধরেন মুসলিম অধিকাংশ দেশের অবস্থা এরকম। আপনি নামাজ পড়েন, আপনি আপনার কাজ করেন, আপনি কেন কাউকে বলতে যাবেন? আরে আপনি ধূমপান করবেন না, আপনার ব্যাপার, আপনি কাউকে কেন বলতে যাবেন যে ধূমপান করি না তুমি? না। কামাফি বাযে দওয়াল আল্লাতী তানতাসিবুল ইসলাম, যেমন বেশ কিছু দেশে যেই রয়েছে এইরকমই অবস্থা যে সেই দেশগুলি পার্সোনাল লয়ের ক্ষেত্রে ইসলাম মানে, আল্লাতী তানতাসিবু ইলাল ইসলাম, অথচ সেই দেশগুলি ইসলামের সাথে সম্পৃক্ত মুসলিম দেশ। জমহুরিয়া ইসলামিয়া পাকিস্তান, পাকিস্তানের নাম কি? পাকিস্তানের নাম জানেন? পাকিস্তানের ইংরেজিতে নাম কেউ বলেন তো দেখি, আমি আরবিতে বললাম। ইসলামিক রিপাবলিক কেন পাকিস্তান, তাহলে নাম কি কত সুন্দর, ইসলামিক। হ্যাঁ, সৌদি আরবের নামও এত সুন্দর নাম নাই, আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদি আল ইসলামিয়া আছে, কিন্তু পাকিস্তানের নাম হচ্ছে আল জমহুরিয়া, হ্যাঁ, আল ইসলামিয়া আল পাকিস্তানিয়া। নাম কত সুন্দর। দিল্লিতে একটা ইউনিভার্সিটি আছে, জেনারেল ইউনিভার্সিটি, আর সহশিক্ষা অন্যান্য ইউনিভার্সিটিতে যাওয়া হয় কাছাকাছি ওই রকম অবস্থা। হ্যাঁ, কিন্তু নাম হচ্ছে জামিয়া মিল্লিয়া ইসলামিয়া, জামিয়া মিল্লিয়া ইসলামিয়া। তো এইরকম হচ্ছে মুসলিমদের অবস্থা। প্রতিষ্ঠাতা এই ইউনিভার্সিটির মুসলিম, জাকির হোসেন, তার নাম ছিল জাকির হোসেন। তো আলিগড় ইউনিভার্সিটির নাম ওই রকমই মুসলিম, ওরা ইসলামিয়াটা ব্যবহার করে, ওরা বলছে মুসলিম ইউনিভার্সিটি। হ্যাঁ, তো খানিকটা চলবে এটা, কারণ মুসলিম হলে যে ইসলাম থাকবে জরুরি না, পুরোপুরি ইসলাম থাকবে জরুরি না, কিছু আছে ইসলাম। তো আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে মুসলিম সমবেদনা আছে, জাতীয়তার গন্ধ আছে। একটা ছেলে যদি আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে পড়ে শুনে বেরোয়, তো ওর মুসলিম জাতীয়তা একটু আছে, মুসলিমদের একটা দরদ আছে, কিন্তু ইসলাম নেই, অধিকাংশ ক্ষেত্রের মধ্যে ইসলাম নেই। দুটো পার্থক্য আছে, মুসলিম দেশ আর ইসলামিক দেশে এটাই পার্থক্য, মুসলিম দেশ আর ইসলামিক দেশে এটাই পার্থক্য। তো এই জন্য আমি বলি যে দেশ আসলে তিন রকমের, ইসলামিক দেশ, মুসলিম দেশ আর অমুসলিম দেশ, আর দুই ভাগ না। হ্যাঁ, যে মুসলিম মেজরিটি হইলে আপনার ইসলামিক দেশ বলে দিবেন না, মুসলিম দেশ, ইসলামিক দেশ নয়। ফাইনাল ইসলাম কুল্লুন লা ইয়াতাজাজ্জা, শেখ বলছেন যে মুসলিম দেশ বলছে যে আমরা মুসলিম, শাসকরা মুসলিম, বিচারপতি মুসলিম, দেশ মুসলিম বলা হচ্ছে, মেজরিটি মুসলিম, তারপরে ইসলামের সাথে সম্পৃক্ত এক কথায়। আর বাস্তবায়ন কতটা? শুধু মুসলিম পার্সোনাল্লাহর শুধু বাস্তবায়ন রয়েছে, আর কিছু নেই। ব্যক্তি জীবনে ইসলাম পালন করেন, আপনার ইসলাম পালনে কোনো বাধা নেই। মসজিদ করতে চান মসজিদ করেন, ইসলামিক শিক্ষার চর্চা করতে চান করেন, আর নামাজ পড়তে চান নামাজ পড়েন, যে কোনো জায়গায় নামাজ পড়েন, অসুবিধা নেই। রোজা রাখবেন রোজা রাখেন, জাকাত দেবেন, হজ করবেন করেন, ওমরা যাবেন যান। কিন্তু বাকি আপনি সামাজিক ক্ষেত্রে বলবেন, অর্থনীতিতে বলবেন যে এটা হালাল এটা হারাম, এটা চলবে না ওইটা চলবে না, ওইসব না, ওটা তোমার কাজ না। শেখ বলছেন কারণ দ্বীন ইসলাম হচ্ছে কুল্লুন, একটি হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, লা ইয়াতাজাজ্জা সেটা বিভাজনযোগ্য নয়, যে সেটাকে বিভক্ত করবেন, তার কিছু মানবেন কিছু মানবেন না। পার্সোনাল ল মানি, সামাজিক ক্ষেত্রে মানি না, বা রাষ্ট্রীয় ক্ষেত্রে মানি না, অর্থনীতিতে মানি না, এটা চলবে না।
সর্বস্তরে ইসলাম পালন করতে হবে, এই হচ্ছে দ্বীন ইসলাম। কালা তালা না হলে কঠোর শাস্তি রয়েছে। ইসলামকে ভাগ বন্টন করে কিছু মানলাম না, দুনিয়াতেও শাস্তি আর আখেরাতে শাস্তি, আর সেই শাস্তি ভোগ করছে আজকালকার মুসলিমরা। ভালো করে শুনেন, এই শাস্তি, এই আযাবই মুসলিমদের ওপর এখন, যখন থেকে এরা পশ্চিমা আইন, মানবরচিত আইন দিয়ে দেশ পরিচালনা করা শুরু করেছে, আর তারা ইসলামী দণ্ডবিধানকে সরিয়ে দিয়েছে মুসলিম জীবন থেকে বা মুসলিমদের বিচার বিভাগ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে পুরোপুরি প্রবেশ করার নির্দেশ দিয়েছেন। কালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার লোকেরা, উদখুলু ফিস-সিলমি, তোমরা ইসলামে প্রবেশ করো। কাফা মানে পূর্ণ মাত্রায়, পুরাপুরি প্রবেশ করো। তাহলে ইসলামে পুরাপুরি প্রবেশ করতে হবে। আজকের মুসলিমরা ইসলামে পুরোপুরি যেহেতু নেই, যার ফলে আযাব শাস্তি। আমি এর একটা উদাহরণ দিই, যে আপনি যদি বাসে সফর করেন, হ্যাঁ, বাসে যাচ্ছেন অথবা কারে যাচ্ছেন, আপনার নিজের কারে, আর ভদ্রলোক জানালাটা খুলে দিয়েছেন, আর একটু হাওয়া খাবো, হাতটাকে লম্বা করে দিয়েছেন, হ্যাঁ, বডিটা তো আপনার সিটে বাসের ভিতরে, আর হাতটাকে ভদ্রলোক লম্বা করে দিয়ে একটু হাওয়া টাওয়া খায় গ্লাস খুলে, আর এইভাবে চলছেন, আর পাশাপাশি সামনের দিক থেকে গাড়ি আসছে, তো এই হাতটার দশা কি হবে? হ্যাঁ, ঠিক মুসলিমদের অবস্থাটা এরকম। জি, এই আয়াত হচ্ছে সূরা বাকারার 208 নম্বর আয়াত। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, ইসলামে পুরোপুরিভাবে তোমরা প্রবেশ করো, মানে পূর্ণাঙ্গ মুসলিম হও। ব্যক্তি জীবনে মুসলিম, পরিবারও মুসলিম, তোমার স্ত্রী ছেলে মেয়ে তারাও ইসলাম পালন করে, সমাজও মুসলিম, হ্যাঁ, তোমার অর্থনীতি রুজি রোজগারও মুসলিম, আর খরচ করার ক্ষেত্রে যখন অর্থ উপার্জন করার পরে ব্যয় করেছো সেখানেও ইসলামিক তরিকাতে খরচ করো, অনইসলামিক জায়গায় হারাম জায়গায় খরচ করিও না, রাষ্ট্রনীতিতেও মুসলিম। উদখুলু ফিস-সিলমি কাফা, এটা হচ্ছে উদখুলু ফিস-সিলমি কাফার অর্থ। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে উদখুলু ফিস-সিলমি কাফা। তোমার আকীদাটা যেন ইসলামী আকীদা হয়, তোমার ইবাদতটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মতো হয়, আর তোমার আদান প্রদান, হ্যাঁ, আখলাক আচরণ মুআমালাত, সেটাও যেন ইসলামিক হয়। এটা হচ্ছে উদখুলু ফিস-সিলমি কাফা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর তোমরা শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না, শয়তানের কদমে কদম রাখিও না, শয়তান যেদিকে যায় সেদিকে যেও না। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের দ্বীনের, হ্যাঁ, বাস্তবায়ন যদি না করা হয়, মানবরচিত বিধানের যদি বাস্তবায়ন হয়, মানবরচিত বিধান দিয়ে যদি জীবন পরিচালনা করেন, জীবনের যে কোনো স্তর, তাহলে কি করলেন? শয়তানের অনুসরণ করলেন, শয়তানের অনুসরণ করলেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন যে শাস্তির কথা একটু আগে বলছিলাম, যে যদি দ্বীন ইসলামের কিছু মানব কিছু মানব না, 5 ওয়াক্ত নামাজটা পড়ি কিন্তু বড়দিনে রোজা রাখতে পারি না, শীতকালে রোজাটা রেখে নিই কিন্তু এই গরমের দিনে পারি না, হ্যাঁ, যাকাত কিছু দিই কিছু দিই না, বুঝলেন না, কিছুটা পর্দা করি কিছুটা পর্দা করি না, মাথাটা ঢেকে একটা ছোট্ট স্কার্ফ দিয়ে মাথার পর্দা করি, চেহারার পর্দা করি না, হ্যাঁ, এইরকম যে কোনো ক্ষেত্রে ব্যক্তি জীবনে ইসলাম পালন করি, আর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে করি। আমাদের সহিহ আকীদার অনেক পরিবার এইরকম আছে যে নামাজ, সহি নামাজ পড়ে, কিন্তু বিবাহ শাদীতে ওই বিদাতগুলি করে যে বিদাতগুলি বিদাতীদের বিবাহতে হয়ে থাকে। ওরাও বউকে বসায়, ওরাও কালেকশন করে, বউ দেখিয়ে দেখিয়ে ওরাও নাম নোট করে কে কত টাকা দিল, আর ওরাও তারপরে ওই তুবড়ো খাওয়ায়, তখন মুখে উঠিয়ে খাওয়ায় যুবক যুবতীদেরকে, যুবকদেরকে। হ্যাঁ, খালাতোর মামাতো বোন এসে ওই যে ছেলে বিয়ে করবে বর, ওকে খাওয়াচ্ছে মুখে উঠিয়ে তুবড়া, বুঝেন না তুবড়া, হলুদ মাখানো। আরে হলুদ মাখাবে, সবাই হলুদ মাখাবে, আর আমি তোমার বোন, বড় বোন, মামাতো বোন, খালাতো বোন, তো মাখাবো না একটু হলুদ মাখাচ্ছে, বুঝতে পেরেছেন? তো শুধুই আপনি এবার নামাজের ক্ষেত্রে সহি নামাজ পড়বেন, আর বিবাহ শাদীর ক্ষেত্রে অনইসলামিক বিবাহ, যৌতুক ছাড়া বিয়ে দেবে না, আকীদা বলছেন, দাবি করছেন সহি,
আর নামাজটাও সহি, আমি সহি রসুলের নামাজ পড়ি, রসুল্লাহ নামাজ পড়ি, আর ওই দিকে যৌতুক ছাড়া বিয়ে করবেন না, বা যৌতুক ছাড়া ছেলের বিয়ে দিবেন না, আর মেয়ের বিয়ে দিতে গিয়ে ভালো কাস্টমার খুঁজতে গিয়ে বিনা পয়সা পাচ্ছেন না, গরিবকে তো মেয়ে দিবেন না, হ্যাঁ, দিনদার ধার্মিককে আল্লাহ ভীরুকে তো মেয়ে দিবেন না, দিবেন সার্ভিস হোল্ডারকে, ভালো চাকরি করে কিনা, ভালো ইনকাম করে কিনা, ভালো বিজনেসম্যান কিনা, সুতরাং তাকে একটা কার কিনে দিতে হবে, না হয় 10 লাখ টাকা দিতে হবে, না হয় বিদেশ পাঠাইতে হবে। হারাম কাজ। কোথায় ইসলাম পালন করলেন আপনি? কিছুটা পালন করলেন, আযাব শাস্তি শোনেন। আর আজকাল এই যে পারিবারিক সমস্যাগুলি হচ্ছে, 10 লাখ টাকা খরচ করে মেয়ের বিয়ে দিল, শেষখানে কয়েক মাস পরে মেয়ে আত্মহত্যা করলো, হ্যাঁ, শান্তি হলো না। মন্ত্রীর বাড়ি দিয়েছে, এমপির বাড়িতে বিয়ে দিয়েছে, বড় ধনাঢ্যের বাড়িতে বিয়ে দিয়েছে, আত্মহত্যা করেছে, অথবা মেরে ফেলে দিয়েছে, তাকে পিটিয়ে মেরে দিয়েছে। এসব পড়েন না পত্র পত্রিকায়? কেন? শোনেন, আয়াত শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তাহলে কি তোমরা আল কিতাবের অর্থাৎ ওহীর, কোরআন এবং হাদিসের কিছু কথা তোমরা বিশ্বাস করবে, মানবে, ওয়া তাকফুরুনা বিবায, আর কিছু কথা তোমরা অস্বীকার করবে, কুফরি করবে? খেয়াল খুশি মানো, আমরা এতটুকু মানি, অতটুকু মানতে পারি না, যতটা পারছি মানছি। আল্লাহর আপনি অনুগত না, আল্লাহ এতটা পারছে, ভাই আর বেশি পারছি না, এইরকম যদি করে, অথচ সেগুলি ফরজ, অথচ সেগুলি বিদআত, অথচ সেগুলি হারাম, তারপরে করবে। যৌতুক হারাম, হ্যাঁ, আর নারী পুরুষ অবাধ মেলামেশা হারাম, আর বিবাহ অনুষ্ঠানে এইরকম নারী পুরুষ একাকার হয়ে যাওয়া, আর পর্দার কোনো খেয়াল না রাখা, ভিডিও ক্যামেরা করা, মা বোন খালাদের আর দোস্ত বন্ধুকে নিয়ে এসে সৌদি আরবে দেখানো, করে না যুবকরা, না, হারাম। আফাতুমিনুনা বিবাযিল কিতাব, আল্লাহর বিধানের কিছু তো মানবে, ওয়া তাকফুরুনা বিবায, আর কোনো ক্ষেত্রে তোমরা কি করবে? অস্বীকার করবে, মানবে না। এইরকমই রাষ্ট্রীয় ক্ষেত্রে, ব্যক্তি জীবনে নামাজ পড়তে কোথাও নিষেধ নেই মুসলিম দেশে, কিন্তু আপনি বিচার করবেন, কেউ জেনা করেছে আর 10টা বেত লাগিয়ে দেখেন, সামাজিক বিচার করতে গিয়ে 25টা জুতা লাগিয়ে দেখেন, আর তারপরে যদি ওই ছেলে যে জুতা খেয়েছে যদি পুলিশ কেস করে দেয় তো খবর আছে, মোল্লা মৌলবীদের খবর আছে, হ্যাঁ, সমাজপতিদের খবর আছে, জানেন না সব? আল্লাহ পাক বলছেন যে ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না, রাষ্ট্রনীতিতে মানবে না, অর্থনীতিতে মানবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এরকমই মযহাবগুলির ক্ষেত্রে বলি, সবগুলি না বললে আপনাদের ব্রেনে ঢুকবে না। মযহাবগুলির ক্ষেত্রে কোরআন হাদিস তো মানি, কিন্তু আংশিক মানি, কোরআন হাদিস মানি কিন্তু শর্ত সাপেক্ষে। আমাদের মযহাবের যেগুলো ফতোয়া আছে, আর ওই ফতোয়ার দলিলে যে হাদিসগুলো আছে ওগুলো মানি, জয়ীফ হইল। আর আমাদের মযহাবের বিপরীত অন্য মযহাবে যে সহি সহি দলিল আছে ওগুলো মানি না। তাহলে এটা কি আয়াত ফিট হয় না? আফাতুমিনুনা বিবাযিল কিতাব, কোরআন এবং হাদিসের, আল কিতাব হচ্ছে আল্লাহ পাকের বাণী, সেটা যেমন কোরআন তেমনই তাতে হাদিসও শামিল রয়েছে। কিতাবের তোমরা কিছু মানবে, আল্লাহর বিধানের, আর কিছু মানবে না তোমরা। এই মাসলাগুলি মানি আর এটা মানি না, এই ক্ষেত্রে সহি হাদিস মানি, আর এক ক্ষেত্রে জয়ীফ হাদিস মানে, কারণ মযহাবটা ঠিক রাখতে হবে। সেই জন্য ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এইরকম কাজ করে, ব্যক্তি জীবনে ইসলাম পালন করে, পারিবারিক ক্ষেত্রে বেহায়া বেপরদা, মেয়েকে সহশিক্ষায় পড়ায়, আর মেয়েকে আবার উচ্চ ডিগ্রি হাসিল করাইতে হবে, হ্যাঁ, তাদেরকে মাস্টার ডিগ্রি করাইতে হবে, সহশিক্ষায় পড়াইতে হবে। কেন? আপনার মেয়ের ছেলে মেয়ে মানুষ করার জন্য মাধ্যমিক পড়ে নেওয়া, মহিলা স্কুল আছে, যথেষ্ট নয়? বা ইসলামিক মাদ্রাসায় পর্দার মধ্যে পড়ে নেওয়া যথেষ্ট নয়? কি আপনার মেয়ে মাস্টার বা পিএইচডি করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পায়ের কাছে পৌঁছিতে পারবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পায়ের কাছে পৌঁছিতে পারবে, পায়ের তলায় পৌঁছিতে পারবে? তারা কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে? কোন জেনারেল লাইনে শিক্ষিতা তারা হয়েছিল? তারা কি দুনিয়া বুঝতো না? যে শুধু দুনিয়া বুঝতো না, মোল্লার দৌড় মসজিদ শুধু দিন বুঝতো, এরকম বলবে? কখন না। সুতরাং এই ধ্যান ধারণা যে আজকালকার যুগ উপযোগী হইতে হবে, আর যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, সুতরাং মেয়েদেরকে এইভাবে লেখাপড়া বন্ধ করে রাখা যাবে না, অথবা তাড়াতাড়ি এত 18 বছরে বিয়ে দিতে হবে না, 22 বছর 24 বছর হবে তখন বিয়ে দেবো, এখন পড়ায়, মাস্টার ডিগ্রিটা করায়। আবার মহিলাকে ইঞ্জিনিয়ার বানাচ্ছে, আশ্চর্যের কথা। তো মাঠে কাজ করতে যাবে নাকি? রোড বানাতে যাবে, তাই না? রোড সিভিল ইঞ্জিনিয়ার মহিলা তৈরি, মানে রোড রাস্তা তৈরি করে, ব্রিজ তৈরি করতে যাবে। জি হ্যাঁ। তারপরে বিজনেস পড়াচ্ছে, আর বিজনেস পড়াতে গিয়ে ভারতের একটা ঘটনা, বিজনেস পড়াতে এক হিন্দুর সাথে এক মুসলিম মেয়ে বেরিয়ে চলে গেছে। এই বহু ঘটনা ঘটছে এরকম। একটা তো এটা যেহেতু কাছে থেকে জানি সেই জন্য বললাম, এটা প্রতিদিন ঘটছে। এই সহশিক্ষা
এতে এই যে মেয়েদের বেরিয়ে গিয়ে বিবাহ বসে যাওয়া বিনা অভিভাবকে, আর এই জেনায় লিপ্ত হওয়া, আর তাও যদি কাফের সাথে বেরিয়ে চলে যায়, তো মুসলিমরা এই লজ্জা কোথায় রাখবে? নির্লজ্জ হয়ে গেছে এসব মুসলিমরা, বেহায়া হয়ে গেছে এসব মুসলিমরা। এই জন্য সৌদি আরবের অনেক ওলামারা বলছেন যে একটি মেয়ের মুতাওয়াসসিতা মাধ্যমিক পড়ে নেওয়া যথেষ্ট। আমাদের এখানে যখন যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলেন, এর আগে খুবই দিনদার লোক ছিলেন, তাহাজ্জুদ গুজার, পরেশগার, যুবক মানুষ, লম্বা তাহাজ্জুদ পড়ার লোক ছিলেন জানি। আর বাড়ি থেকে যখন আসতেন তো নিচে বাকালা থেকে নিজের হাতে একটা পানির বোতল কিনে নিয়ে আসতেন। ইসলামিক সেন্টারের বোতলে পানিও খেতেন না। তো তার স্ত্রী, উনি ইচ্ছা করলে, আবার উনি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো উনি ইচ্ছা করলে একটা মাস্টার ডিগ্রি মেয়ে বিয়ে করতে পারতেন না? হ্যাঁ পারতেন, অবশ্যই পারতেন। তার স্ত্রী হচ্ছে মাত্র মুতাওয়াসসিতা 9th পড়া। বলছে যথেষ্ট, এটা আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য এতটুকু যথেষ্ট। আমারও রান্না করে দেবে আর ছেলে মেয়েগুলি লালন পালন করবে, এতটাই যথেষ্ট। যদি সেটা যদি ইউনিভার্সিটি পাশ করা হতো। আসলে আমাদের টার্গেট, আমাদের ভুল, যে মেয়েদেরকে চাকরি করা, মেয়েদের মাধ্যমে ইনকাম করাবো, যেটা ইসলামী কথা নয়, অনইসলামী কথা। আমার মেয়েরা লেখাপড়া করে ইনকাম করুক, এটা ইসলামী কথা নেই। এই যদি এই কথাটা মগজে ঢুকে থাকে যে আমার বোনেরা ইনকাম করবে, যেমন আমরা ইনকাম করব, আমার মেয়ে ইনকাম করবে আমার ছেলের মতো, হ্যাঁ বাকি কিছু একটা ইনকাম করবে, চাকরি করবে বা পড়াবে, এইসব ধারণাই আসলে অনইসলামিক ধারণা। বলছিলাম যে আজকের কথা হয়তো অনেকে মনে হবে যে আমি খুব সংকীর্ণ চিন্তাধারা রাখি। না, আমি আপনাদের সুরক্ষার আশা রাখি। আল্লাহ পাক হেফাজতে রাখেন মুসলিম মেয়েদেরকে, আল্লাহ পাক হেফাজতে রাখেন। সেই জন্য আজকাল যে ফিতনার যুগ, ছেলেকে আয়ত্তে রাখা যায় না, ছেলেকে রাখা যায় না, আর মেয়েকে আপনি সহশিক্ষা পড়াই দিবেন, তাহলে কী করে হবে? ভালো ভালো পরিবার, ধার্মিক পরিবার, আলেমের পরিবার দেশে ঠিক রাখতে পারে না, কারণ বাড়িতে না ইসলামিক পরিবারে, যে পাশের বাড়িতে সব কিছুই চলছে, লুকিয়ে লুকিয়ে গিয়ে ছোট ছোট বাচ্চা লুকিয়ে গিয়ে সব কিছু দেখছে, ওখানে যে পালিয়ে যাচ্ছে। সমাজের রাস্তায় নামলে তো খারাপ চরিত্রের ছেলেরা, কি অবস্থা হয় তাই। তো তারপরে হাতে হাতে মোবাইল ধরিয়ে দিয়েছেন মেয়েদের, জি ইন্টারনেটে দিয়ে দিচ্ছেন, আর মেয়ের ফেসবুক অ্যাকাউন্টও আছে আর টুইটারও আছে, তো ওই মেয়ের দ্বারা কিনা হইতে পারে। তো শেখ বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আয়াতটি বলছিলাম, আয়াতটা পুরা বলি। আল্লাহ পাক বলেছেন ওই সব লোকদের সম্পর্কে যারা ইসলামের কিছু মানে আর কিছু মানে না। মন মানসিকতা সবগুলি মানবো এরকম নাই। হ্যাঁ, মন মানসিকতা যদি থাকে আল্লাহর দিনে সবটাই মানবো, কিন্তু সুন্নত মুস্তাহাবে অনেকটাই পারলাম না, অথবা এই ক্ষেত্রে এটা আমাদের জন্য ওয়াজিব হইলেও নিরুপায়, কারণ আমাদের আর এর চাইতে বেশি ক্ষমতা নেই। যেমন জনসাধারণ মানুষ দণ্ডবিধান বাস্তবায়ন করতে পারবো না। কোন আলেদ্দিন পারবে কি চোরের হাত কাটতে? পারবো না। জেনাকারীর বিচার করে 100 কোড়া লাগাতে পারবো আমরা? এটা আমাদের হাতে না, এটা সরকারের হাতে। তো সেই ক্ষেত্রে আমার ঈমান আছে, মনের কামনা বাসনা আছে যে আল্লাহ তৌফিক দিলে প্রথম চোটে এই দণ্ডবিধান কায়েম করবে, কিন্তু পারছি না, তো আল্লাহ অবশ্যই মাফ করবেন আমাকে, এবং এইরকম নিয়ত যাদের থাকবে তাদেরকে মাফ করবেন। কিন্তু না, আগে থেকে এইরকম সুযোগ সুবিধা আমাকেও যদি ওইখানে পৌঁছে দেওয়া যেখানে অন্যদেরকে পৌঁছানো হচ্ছে, আমিও ওদের মতোই করবো। হ্যাঁ, তাহলে তো অন্তরে কুফরি লুকায়িত আছে যে কিছু ইসলামের মানবো, কিছু মানবো না। তো আল্লাহ পাক বলছেন যারা কিছু ইসলামের মানে আর কিছু মানে না, ফামা জাযাউ মাইয়া ফালু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এরকম কাজ করবে তাদের বদলা, তাদের শাস্তি এর ছাড়া আর কিছু নেই। কি ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে তাদের জন্য লাঞ্ছনা। আল্লাহ লাঞ্ছিত করবেন, তাদেরকে অপদস্থ করবেন, হ্যাঁ তাদেরকে গোলাম বানিয়ে দেবেন। দুনিয়ার লাঞ্ছনা আজকে রয়েছে না, দেখেন চিন্তা করুন মুসলিমদের অবস্থা। দুনিয়াতে মুসলিমরা লাঞ্ছিত, গোলামের জীবন অধিকাংশ, সর্বস্তরে দুর্বল, অসহায়। আমাদের সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত কারা নিচ্ছে? কুফরি শক্তি। হ্যাঁ, ওরা যা করবে তাই হচ্ছে। এগুলো দুনিয়ার লাঞ্ছনা নয়। আর দুনিয়ার লাঞ্ছনা এছাড়া তো আছে বিভিন্ন আযাব, ব্যক্তি জীবনে বিভিন্ন আযাব আসা, পারিবারিক জীবনে বিভিন্ন শাস্তি আসা, মেয়ে বেরিয়ে চলে গেল, ছেলে বাপকে জিজ্ঞাসা করলো না, বিয়ে করে কোত্থেকে উঠিয়ে নিয়ে চলে আসলো, হ্যাঁ এই ইত্যাদি ইত্যাদি, আরও কত রকমের শাস্তি, হ্যাঁ ব্যাধির শাস্তি, আল্লাহ পাকের আসমানি জমিনি আযাব, এই সবগুলি শামিল। আল্লাহ পাকের কথা অত্যন্ত ব্যাপক। দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করবেন যারা ইসলামের কিছু মানে আর কিছু মানে না।
5 ওয়াক্ত নামাজে 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, এর শাস্তি খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করবেন। ওয়া ইয়াউমাল কিয়ামতি, এতেই ছেড়ে দেবেন না। আল্লাহ বলেছেন ওয়া ইয়াউমাল কিয়ামতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিনে তাদেরকে ঠেলে দেওয়া হবে। ইউরাদ্দুনা কোন দিকে? ইলা আশাদ্দিল আযাব, কঠিন শাস্তির দিকে, জাহান্নামে ঠেলে দেওয়া হবে। ফরজ ওয়াজিব ছেড়ে দেবেন, হারাম নাজায়েজ কাজ করবেন, আংশিক ইসলাম মানবেন, আংশিক মানবেন না, কোনো ক্ষেত্রে মানবেন, কোনো ক্ষেত্রে মানবেন না, অথচ সেগুলি পালন করতে পারবেন, হ্যাঁ মানতে পারবেন, করছেন না বা করার নিয়ত নেই, উদ্দেশ্য নেই, তাহলে দুনিয়াতেও আযাব আর আখিরাতে কঠিন আযাব। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করছো পৃথিবীতে এ সম্পর্কে আল্লাহ পাক উদাসীন নন, আল্লাহ গাফেল নন, সব খবর আল্লাহকে আছে। এই আয়াতটি অত্যন্ত সুবহানাল্লাহ, অত্যন্ত শক্ত একজন মুসলিমের জন্য। সত্যিকার অর্থে যদি মুসলিম হয়, কি করে ইসলামের কিছু পালন করলাম, কিছু পালন করলাম না। নামাজটাই দেখেন, নামাজ অনেক 5 ওয়াক্ত নামাজ পড়ার লোক আছে, নামাজ পড়ে কিন্তু জামাতে নামাজ পড়ে না, প্রায় সময় জামাত ছেড়ে দিয়ে দ্বিতীয় জামাত, না হলে একা, নয় ঘরেই, না হয় তাড়াহুড়া করে, হ্যাঁ বিদাতি তরিকায়। তাহলে ওগুলো আংশিক মানা না? নামাজের আসলটা মানছেন কিন্তু খুশুটা মানছেন না, নামাজের আসলটা মানছেন, রসুলের তরিকার নামাজ মানছেন না, হ্যাঁ বিদাতি নামাজ পড়ছেন। নামাজের আসলটা মানছেন কিন্তু আমি জামাতে নামাজ পড়ছেন না, মসজিদে এসে নামাজ পড়ছেন না, কিছু নামাজ মসজিদ পড়েন, কিছু ঘরে পড়েন, ফজর নামাজটা ঘরেই পড়েন। তো আপনি কি এই আয়াতে শামিল না? এই আয়াতের একটা অংশ শাস্তি আপনাকে পেতে হবে না? দুনিয়ার লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যেন হিদায়াত দান করেন। ওয়া কাযালিকা ইয়াজিবু আলা আতবাইল মাযাহিব ওয়াল মানাহিজিল মুআসিরা আন ইয়ারুদ্দু আকওয়াল আইম্মাতি ইলাল কিতাব ওয়াস সুন্নাহ। এইরকমই যারা মযহাবের অনুসারী, জন্মসূত্রে কোন মযহাবে ছিলেন আপনি, জন্মসূত্রে আপনি হানাফি, জন্মসূত্রে কেউ শাফি, জন্মসূত্রে মালিকি বা হাম্বলি, তাদের উচিতটা কি? এইরকমই আল মানাহিজুল মুআসিরা মানে বর্তমান যুগের আইন কানুন বিধিবিধান মানুষের তৈরি করা। এটা হচ্ছে চীনের আইন, এটা রাশিয়ার ল, আর এটা হচ্ছে আপনার আমেরিকান ল, এটা হচ্ছে ব্রিটিশ ল, এগুলো মানাহিজ মুআসিরা। অথবা ধর্মীয় ক্ষেত্রে এটা হচ্ছে ইখওয়ানুল মুসলিমের তরিকা, এটা জামাত ইসলামীর তরিকা, এটা হচ্ছে তাবলীগীর তরিকা। এই যে মানুষের তরিকা মানাহিজ মুআসিরা, এগুলো ধর্মের নামে, যেগুলো একটা বিধর্মিতার নামে মানবরচিত বিধান, আর একটা হচ্ছে ধর্মের ক্ষেত্রে বিভিন্ন দল আর তাদের যে চিন্তাধারা আর তাদের থিওরি, যে এইভাবে আমরা ইসলামের খেদমত করব। জামাত ইসলামী এক তরিকা ইসলামের খেদমত করতে চায়, তবলিগি জামাত এক তরিকা খেদমত করতে চায়, দেওবন্দিরা আর তরিকা করতে চায়, ইত্যাদি ইত্যাদি। তো এই যে বিভিন্ন তরিকাগুলি রয়েছে বর্তমান যুগে, তাদের জন্য ইয়াজিবু, শেখ বলছেন যে ফরজ কি, আইয়ারুদ্দু আকওয়াল আইম্মাতিহিম, তাদের নেতাদের ইমামদের কথাগুলিকে যেন ফিরিয়ে দেয় কোন দিকে? ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর দিকে। তাহলে মাওদুদী সাহেবের কথাগুলিকে কোরআন সুন্নাতে যাচাই করতে হবে। অন্ধ হয়ে আপনি মওদুদীপন্থী হয়ে যাবেন, এটা জায়েজ নাই। ইলিয়াস সাহেবের কথা, জাকারিয়া সাহেবের কথাকে কোরআন সুন্নাহর দিকে ফিরাইতে হবে। অন্ধ আপনি ইলিয়াসি তবলিগী হয়ে যাবেন, এটা জায়েজ নাই। হ্যাঁ, এইরকমই যে কোনো ক্ষেত্রে নিয়ে নেন। হাকিমুল উম্মত সাহেব বলেছেন, শিরক বলুক আর বিদাত বলুক, হাকিমুল উম্মত সাহেব বলেছেন, সুতরাং ওর দলিল দেখার কি প্রয়োজন রয়েছে? এটা চলবে না আপনার। ফামা ওয়াফাকাহুমা আখাযু বিহি, হ্যাঁ যেটা কোরআন এবং হাদিসের মুওয়াফিক অনুকূলে সেটা নিয়ে নেবে। ওমা খালাফাহুমা, আর যদি কোরআন হাদিসের বিপরীত হয়, বিরোধী হয়, রাদ্দুহু, তাহলে ছুঁড়ে ফেলে দিতে হবে, হ্যাঁ রদ করে দিতে হবে, রিজেক্ট করে দিতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। দুনা তাআসসুবিন আও তাহাইয়ুজিন, গোঁড়ামি ছাড়া আর পক্ষপাতিত্ব ছাড়া। আপনি গোঁড়ামি করবেন না, এতদিন মেনে আসলাম আর আমার জন্মই হচ্ছে হানাফি হয়ে, জন্ম হচ্ছে শাফি হয়ে, কেন ছাড়বো এটা? বা আশেপাশে সমস্ত আমার আর যারা, তারা হচ্ছে হানাফি আলেম, তারা হচ্ছে দেওবন্দিয়া তরিকার, তারা হচ্ছে তবলিগ তরিকার, এতদিন রুকুন হয়ে গেছি, সুতরাং কি করে ফিরে আসবো? আর যদি ভুল স্পষ্ট হয়ে যায়, আপনার জন্য ফিরে আসা ফরজ। আপনার উপর যখন কোনো ক্ষেত্রে ভুল স্পষ্ট হয়ে যাবে, যতটা ভুল স্পষ্ট হয়ে ততটা ফিরে আসা ফরজ আপনার জন্য। আমি এত চিল্লা লাগিয়ে ফেলেছি আর ফিরবো কি করে? না, এই গোঁড়ামি আর অন্ধত্ব ইসলামে নেই। কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। ফাইন তানাজাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ওয়ালা সিয়ামা ফি উমুরিল আকীদা। শেখ বলছেন বিশেষভাবে আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে,
আকীদার বিষয়ে চিন্তা করুন। আমাদের দেশে প্রচলিত আকীদা আল্লাহ সম্পর্কে আল্লাহ সর্বত্র বিরাজমান, আর না হয় আল্লাহ কলবে কলবে, মুমিনের কলবে কলবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের কথা যে আল্লাহ হচ্ছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে সমুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার ক্ষেত্রে আমাদের দেশে ভ্রান্ত আকীদা হচ্ছে দুই রকম। আল্লাহ সব ওলিয়া আউলিয়াদেরকে দায়িত্ব দিয়ে ওদের কাছে চাইলে আল্লাহর কাছ থেকে নিয়ে দেয়। সুতরাং জিলানী চিশতির কাছে খুব মন ভরে চাও, যারা বেরলবি কবর পূজারী, তাদের আকীদার বিভ্রান্তি, আকীদার গুমরাহি। আর একদল বলছেন না, আল্লাহ দেবেন, আল্লাহর কাছে চাইতে হবে, তো সরাসরি চেয়ে পাওয়া যাবে না, কি করতে হবে তাহলে ভায়াদি, ইনডাইরেক্ট চাইতে হবে, নবীর ওসিলাই, হাকিমুল উম্মতের ওসিলাই, বড় পীরের ওসিলাই, বোঝা গেছে, অমুক বুজুর্গের ওসিলাই বা বুজুর্গানের দিনের ওসিলাই, আল্লাহ তুমি বুজুর্গানের দিনের ওসিলাই, গাঙ্গোহী সাহেবের ওসিলাই আমার গুনাহ খাতা মাফ করে দাও। বুঝলেন? তাহলে এটা আকীদার ভুল, আকীদার গুমরাহি, তাহলে আপনাকে ছাড়তে হবে। বিশেষ করে শেখ বলছেন ওয়ালা সিয়ামা ফি উমুরিল আকীদা, বিশেষভাবে আকীদার বিষয় যাতে করে আপনার মধ্যে গুমরাহি বিভ্রান্তি না থাকে। ফাইনাল আইম্মাত রাহিমাহুমুল্লাহ, কারণ ইমামগণ, চার ইমাম হন বা অন্যান্য আইম্মায়ে কিরাম, ইউসুনা বিযালিক, এটাই উপদেশ দিয়েছেন। এই উপদেশই দিয়েছেন যে তোমরা কোরআন এবং হাদিস মানবে। খুযু মিন হাইযু আখাযু, তোমরা সেখান থেকে নাও যেখান থেকে অন্যরা নিয়েছে। কোনখান থেকে নিয়েছে? সাহাবীরা কোনখান থেকে ইসলাম নিয়েছেন? কোরআন এবং হাদিস থেকে, কোরআন কারীম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, ওইখান থেকে না। তাবেঈনরা কোত্থেকে ইসলাম নিয়েছেন? ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কোত্থেকে ইসলাম নিয়েছেন? কোরআন, ওখান থেকে নাও। তাদের কথা থেকে না নিয়ে কোরআন হাদিস থেকে নেওয়ার চেষ্টা করো, কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখো তাদের কথাগুলিকে। ওয়াহাযা মাযহাবুহুম জামিয়ান, আর এটাই হচ্ছে সমস্ত ইমামদের মযহাব। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সকলের মযহাব হচ্ছে কোরআন এবং হাদিস থেকে নেওয়া আর গোড়ামি করা না করা। ফামান খালাফা যালিকা, সুতরাং কেউ যদি এর বিরোধিতা করে, না 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 আমি হানফি থাকবো, আমি শাফিই থাকবো, সব ক্ষেত্রে আমি একটা মযহাব মানতে হবে, মযহাব মানা ফরজ, 130 ফরজের 4 মযহাব 4 ফরজ, 4 মযহাব কয়টা ফরজ হলো? তারা বলছে 4টা ফরজ, আর মানে কয়টা? একটা। তার মানে ইসলামের 4 আনা, মানে ইসলামের 4 আনা মানে। ভারতে একজন প্রখ্যাত আলেম, আল্লামা মোহাম্মদ আলী জুনাগড়ি, তার মোহাম্মদিয়া 40টা পুস্তিকা ছিল, এগুলো কিছু কিছু বাংলা অনুবাদ হয়েছে দেশে। তো উনি লিখেছেন যে কারো কাছে যদি 1 টাকা থাকে, দিন ইসলাম হচ্ছে 1 টাকা, 1 টাকা মানে 100 পয়সা, তাই না? 100 পয়সাতে 1 টাকা, আর ওটা যদি 4 ভাগ করে তো সিকি হলো, সিকি মানে 25 পয়সা, 25 পয়সা, 25, তাই না? 4 পচিং সহ তো 25 পয়সা। এখন যদি পুরো দিন ইসলামটাকে হানাফি, শাফি, মালিক, আহমেদ ভাগ করে যদি একটাই মানেন, শুধু বলছে একটা আমি মানি, আপনি কি ভাই? বলছে আমি হানফি। আপনি কি ভাই? বলছে আমি শাফি। আপনি কি? বলছে আমি মালিক। আমি পাক্কা হাম্বলি, হাম্বলি ছাড়া কিছু বুঝি না। হাদিসের খেলাফ হইল। তাহলে আপনার কাছে 4 আনা ইসলাম আছে, সিকি ইসলাম আছে। আর যারা বলে 4টাকে শ্রদ্ধা সম্মান করি, যাচাই বাছাই করি, তারপরে 4টার মধ্যে যে সহি কথাগুলি রয়েছে সবগুলি মানি, তার কাছে 100% ইসলাম আছে ইনশাআল্লাহ তাআলা। জি, আইম্মায়ে কেরাম এরই উপদেশ দিয়েছেন, ফামান খালাফা যালিকা, সুতরাং আইম্মায়ে কেরামদের এই বিরোধিতা করে বা এই পথের কেউ বিরোধিতা করে আর অন্ধভাবে গোঁড়ামি করে বা কাউকে মানে, ফালাইসা মুত্তাবিআন লাহুম, তাহলে সে ইমামের অনুসারী হলো না, ইমামের অনুসারী হলো না। তাহলে এই জন্যই আমার একটা অনেক পুরাতন আলোচনা, যেটা অডিওতে আছে, প্রকৃত হানাফি, প্রকৃত মযহাবধারী জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং হাদিস মানলে মযহাবধারী হয়। কারণ আইম্মায়ে কেরাম আবু হানিফা কোরআন হাদিসের চেষ্টা করেছেন, কোরআন হাদিসের আলোকে ফতোয়া দেওয়ার চেষ্টা করেছেন, যেটুকু তার কাছে পৌঁছেনি সেই ক্ষেত্রে হয়তো ভুল হয়েছে। এইরকমই অন্য ইমামরা। ওয়াইন ইনতাসাবা ইলাইহিম, যদিও আপনি নিজেকে সম্পৃক্ত করেন যে আমি হানফি, শাফি, মালিকি, হাম্বলি, অমুক তমুক, তারপরেও আপনি তাদের অনুসারী নন। ওয়াহুয়া মিম্মান ক্বালাল্লাহু ফীহিম, যারা খামাখায় হাদিস কোরআনের বিপরীত মযহাবের দোহাই দিয়ে থাকে, ইমাম সাহেবের দোহাই দিয়ে থাকে, তাদের সম্পর্কেই আল্লাহ এই কথা বলেছেন। কি আয়াতটি শুনেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা বানিয়ে নিয়েছে, ইত্তাখাযু আহবারাহুম তাদের ধর্মগুরুদেরকে, ওয়া রুহবানাহুম আর তাদের ইবাদতকারীদেরকে, তাদের পুরোহিতদেরকে,
আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে রব। কোরআন এবং হাদিসের বিরুদ্ধে মানে আল্লাহর কথার বিরুদ্ধে, তাই না? কোরআন হাদিসের বিরুদ্ধে মানে কি? কোরআন হাদিসটাই তো আল্লাহর কথা, আল্লাহর আদেশ নিষেধ। তো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি কেউ মযহাব মানে, তাহলে তারা পুরোহিতদেরকে, ধর্মগুরুদেরকে কি করলো? রব বানিয়ে ফেললো। তাদের কাছ থেকে বিধিবিধান হালাল হারাম নিয়ে নিল, হালাল হারাম নিয়ে নিল। কে বলছে আপনার কি বলছে, লজ্জা স্থানে সরাসরি হাত গেলে উজু নষ্ট হয়, আর একজন উজু নষ্ট হয় না, দুটাই ঠিক নাকি? দুইজন লোক নামাজ পড়ছে, একজন হচ্ছে হানফি, বলছে লজ্জা স্থান শরীরের একটা অংশ, উজু নষ্ট হয় না। হ্যাঁ, লজ্জা স্থান ছুঁয়ে এসছে, ওর উজু নষ্ট হয়নি, ও নামাজ পড়ছে। আর আরেকজন শাফেঈ, মালিকি, হাম্বলি, ও যে লজ্জা স্থানে সরাসরি হাত গেলে উজু নষ্ট হয়ে যাও না, তাহলে নষ্ট। তাহলে কোনটা ঠিক? হ্যাঁ, বিনা উজুতে নামাজ হয় কি না? দুটাই ঠিক। বলছে এরও নামাজ এরও নামাজ। এখন দুইজন একই জামাতে নামাজ পড়ছে, কি ফতোয়া দেবেন বলেন? বলবেন যে দুইজনের নামাজ ঠিক। হ্যাঁ, দুজনের নামাজ ঠিক না একজনের নামাজ ঠিক? তাহলে আপনাকে চিন্তা করতে হবে। যখন স্পষ্ট হয়েছে, আপনি জানেন না, বুঝেন না, মাসলাটি আপনার জানা ছিল না, সেই ক্ষেত্রে মাফ করবেন। যেমন আপনার যদি খেয়ালে না থাকে যে উজু আমার ভঙ্গ হয়েছে, আপনার ধারণা যে আমার উজু আছে, আসলে বিনা উজুতে নামাজ, আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন। কারণ এর বেশি আপনার ক্ষমতা নেই। আপনার সেন্স বলছে আমার উজু ছিল তো, কিন্তু আপনার মনেই হলো না। হ্যাঁ, মনে হয়ে গেলে পরে আবার নামাজ পুনরায় পড়তে হবে, কিন্তু সারা জিন্দিগিদার কখনো খেয়ালে আসলো না যে ওই দিনে নামাজটা যে পড়েছিলাম সেই সময় উজু ছিল না, তো নামাজটা কি কবুল হয়নি? নামাজ কবুল হয়নি। তো নামাজ তরককারী হয়েছেন না? কখনো তরককারী না। কারণ আপনার ক্ষমতাতে, সাধ্যে এর বেশি কিছু ছিল না, আপনার মনে এটাই আছে যে উজু ছিল। একটা উদাহরণ দিলাম। তো আল্লাহ পাক বলছেন যে এরা আল্লাহকে বাদ দিয়ে এরা এদেরকে রব হিসাবে সাব্যস্ত করেছে বা মেনে নিয়েছে। ওয়াল মাসিহা ইবনে মারিয়াম, এবং এই খ্রিস্টানরা মারিয়াম পুত্র মাসিহকেও রব হিসাবে গ্রহণ করেছে, আল্লাহর পুত্র বানিয়ে দিয়ে। সূরা তাওবা আয়াত নম্বর 31। ফালাইসাতিল আয়াতু খাসসাতুন মিন নাসারা। এখন শুনেন, শেখ বলছেন এই আয়াত সম্পর্কে কথা বলবেন না যে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা তাদের পাদরীদেরকে, পুরোহিতদেরকে, ধর্মগুরুদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে ফেলেছে। এটা শুধু ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে, এটা শুধু খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে। পক্ষান্তরে মুসলিমদের অসুবিধা নাই, হাকিমুল উম্মাতকে ধরে নেন, ইমাম সাহেবকে ধরে নেন, অসুবিধা নেই, যা বলছে সবটাই ঠিক, হ্যাঁ সবটাই মানতে হবে। এটা বড় জুলুম হবে, অবিচার হবে। তারা যদি তাদের ধর্মগুরুদের অন্ধ অনুকরণ করে, তাহলে তারা রব বানিয়ে ফেললো কোরআনের ভাষায়। আর আপনি যে আপনার ধর্মগুরুকে অন্ধভাবে মানেন, তো আপনি আবার ইসলামই পালন করলেন না। আমাদের আলোচনা সম্পর্কে মাঝে মাঝে লেখালেখি করে অনেকেই আমাদের বিরুদ্ধে, আর বলে যে মতিউর রহমান কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে। যে আয়াতগুলি কাফের মুশরিক সম্পর্কে, যে আয়াত ইহুদি নাসারা সম্পর্কে, সেই আয়াত আমাদের ওপর ফিট করছে, মুসলিমদের ওপর। আরে মুসলিম থাকবেন তাইলে তো একই অপরাধ করছেন। ওরা দুর্গা পূজা করছে, আপনি দুর্গা পূজা করছেন। হ্যাঁ, ওরা অন্ধভাবে তাদের পোপ পাদ্রীকে মানছে, পুরোহিতকে মানছে, আপনি হুজুর কিবলাকে মানছেন। হ্যাঁ, অন্ধভাবে পীরের সামনে মাইয়াতের মতো হয়ে যেতে হবে, আপনাকে যা বলবে তাই। তাদের কিতাব আছে না নেই? যদি পীর সাহেব বলে যে আপনার যাই নামাজটাকে মদে ডুবিয়ে নিয়ে মদে ধুয়ে নেন, আর মদে ডুবিয়ে নিয়ে তাতে নামাজ পড়েন, তো কোনো এতরাজ করবেন না, আপত্তি করবেন না। কারণ পীর সাহেব যে নজরে দেখছে আপনি দেখেন না, ও আলাদা নজরে দেখছে, ও কাশফের নজরে দেখছে। আপনার জন্য মদে ডুবা যাই নামাজ দিয়ে নামাজ পড়তে, তাদের কিতাবে আছে, প্রসিদ্ধ কিতাবগুলিতে আছে। আর যাদেরকে হক্কানি বলছে তাদের হক্কানিদের কিতাবে কথা আছে, নিজের পক্ষতে বলছি না। এবং সুফিদের এটা প্রসিদ্ধ কথা, আরবি কিতাব, আরবি সুফিদের যে কিতাবগুলি তাতেও আছে, আল মুরিদু আমামা শাইখে কাল মাইয়িতে। মুরিদ সাহেব পীর সাহেবের সামনে হবে কার মতো? মৃত ব্যক্তির মতো, লাশের মতো। লাশকে গোসল দিতে গিয়ে যেমন করে ইচ্ছা গোসল করে দেন, নাঙ্গা করে দেন, নয় কাপড় রাখেন, উল্টান পাল্টান, যেভাবে করেন। কিছু বলতে পারবে? এই আমার কাপড় খুলবি না, বলতে পারবে? বলছে এই মুরিদ, পীর সাহেব যা বলবে তাই মানবি, কিচ্ছু বলবি না। হ্যাঁ, যা বলবে তাই মানবি, কিছু বলবি না। যদি বলে যে তোমার বিবিকে রেখে যাও, একটু দম করবো, তুমি বাইরে যাও, চলে যাও, খবরদার কিছু বলবে না, যাও, সে তাবারুক দিচ্ছে। জি, এ তাবারুকের কথা জানি না ভারতে না বাংলাদেশে, গত 2-3 দিনের মধ্যে পড়লাম একটা ঘটনা, বাংলাদেশে না। জি, এ তাবারুক দিতে গিয়ে ও জেনা করে ফেলেছে। যাই তুই বাইরে যা, স্বামীকে বাইরে পাঠিয়ে দিয়েছে, আর এদিকেও। জি, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ।
এসব ধর্মগুরু যারা মন্দিরের ধর্মগুরু, চার্চের ধর্মগুরু, এইরকম মাজারের ধর্মগুরু, এই ব্যবসায়ী করে ওরা। তো বলছে কেন পীর সাহেবের বিরুদ্ধে কিছু বলা যাবে না? উনি যেটা বলছেন সেটা মেনে নিতে হবে। হ্যাঁ, এটাই তো শেখানো হয়েছে, আমাদেরকে তালিম দেওয়া হয়েছে। তো এরকম করলে হবে না? কোরআন হাদিসের কথা মানতে হবে। কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হলে মানতে হবে না তাদের কথা। শেখ এই কথাই বলছেন যে ফালাইসাতিল আয়াত খাসসাতান বিন নাসারা, এই আয়াত খ্রিস্টানদের সাথে খাস নয় যে শুধু খ্রিস্টানদের উপর ফিট করবেন আর মুসলিমরা সেম অপরাধ করছে বলবেন না 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 না, এই আয়াতের আওতাভুক্ত ওরা না। তাহলে আমি তাহরিফ করছি না শেখের কথা বলছি বলেন? হ্যাঁ, শেখ সালেহুল ফৌজান এখানকার সবচেয়ে বড় আলেম বর্তমানে বলা যেতে পারে। ইলমের দিক থেকে 1 নম্বরে আমার মতে। জি, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ ইন্তেকালের পরে, শেখ ইবনে উসাইমিনের ইন্তেকালের পরে, আল্লামা নাসিরুদ্দিন আলবানীর ইন্তেকালের পরে তাকে 1 নম্বর রাখা যেতে পারে। তিনি এখনো বেঁচে আছেন, তিনি কথা বলছেন। তো আমি তো এই করি না, অপব্যাখ্যা করি না, এটাই হচ্ছে হক, এটা হচ্ছে সত্য কথা যে আয়াতের নাজেল হওয়ার কোনো প্রেক্ষাপট থাকতে পারে, বিশেষ শানে নজুল থাকতে পারে, কিন্তু আয়াতের অর্থ ব্যাপক সবার ক্ষেত্রে। যে শিরক করবে তার উপর আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন। আয়াত নাযিল হয়েছে 1400 বছর আগে, যখন মক্কার মুশরিকরা মূর্তি পূজা করত। তাহলে এই আয়াতকে শুধু মূর্তি পূজকদের সাথে, মক্কার মুশরিকদের সাথে খাস করে দেন না। আর আজকে যদি কেউ শিরক করে বলছেন না না না, এরা এর মধ্যে পড়বে না, বলবেন নাকি? বলবেন? বলছে শিরক মানে শুধু মূর্তি পূজা, শিরক মানে কবর পূজা না, একই কাজ। যেই কাজটি মূর্তির সামনে করা হচ্ছে সেটাই করা হচ্ছে কবরের সামনে। সেজদা সেজদা, ডাকা ডাকা, হরে রামে হরে কৃষ্ণ করে কেউ ডাকছে, আর কেউ ডাকছে গৌসুল আজম মাদদ করে, বলছে না 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 না, ওইটা আয়াত ওদের উপরে ফিট। আয়াতগুলি সবগুলি কাফের মুশরিক যারা অমুসলিম তাদের উপর ফিট করে দেন। এটাই হচ্ছে আয়াত নাযিল করার উদ্দেশ্য না সমস্ত মানুষের তৌহিদ প্রতিষ্ঠাকারী বানানো, শিরক মুক্ত করার উদ্দেশ্য। শেখ তাই বলছেন এই আয়াত খ্রিস্টানদের সাথে শুধু খাস নয়, বাল তাতানাওয়ালু কুল্লা মান ফাআলা মিসলা ফিলিহিম, বরং যারা খ্রিস্টানদের মতো এইরকমই পুরোহিত, পাদ্রী, ধর্মগুরুদেরকে, তাদের কথাকে, আদেশ নিষেধকে অন্ধভাবে মেনে নেবে, তাদের মতো কাজ যারাই করবে মুসলিমদের মধ্য থেকে, তারাও সেই দলে শামিল হবে, তার মধ্যে শামিল হবে। ফামান খালাফা মা আমার আল্লাহ বিহি ওয়া রাসূলু, আল্লাহ পাক যা নির্দেশ দিয়েছেন, রাসূল যা নির্দেশ দিয়েছেন, তার বিপরীত কেউ যদি চলে, বেয়ান হাকামা বাইনান নাস বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সে আল্লাহ নাজিলতে বিধান দিয়ে বিচার না করে, কোরআনে হাদিস দিয়ে বিচার না করে, সে ইমাম সাহেবের কথা দিয়ে বিচার করলো, পীর সাহেবের কথা দিয়ে বিচার করলো, অথবা সমাজপতির কথা দিয়ে বিচার করলো, বা পশ্চিম আইন দিয়ে বিচার করলো, আও তালাবা যালিকা ইত্তিবাআন লিমা ইয়াহওয়াহু ওয়া ইউরিদুহু, অথবা এটা করলো কেন? তার কুপ্রবৃত্তির অনুসরণে, দুনিয়ার স্বার্থে এরকম করলো। ফাকাদ খালা রিবকাতাল ইসলাম ওয়াল ঈমান মিন উনুকি, তাহলে তার গর্দন থেকে ইসলামের যে বেড়ি ছিল সেটা সে খুলে ফেললো। ইসলামের বাঁধন ছিল, অর্থাৎ সে যে মুসলিম ছিল, এই ইসলাম থেকে সে বহিষ্কৃত হয়ে গেল। ওয়াইন জামা, যদিও সে ধারণা করে আন্নাহু মুমিন, আমি তো মুসলিম, আমি মুসলিম, কবর মাজারে সেজদা করে, এদিকে 5 ওয়াক্ত নামাজও পড়ে, আর মনে করে আমি তো মুসলিম, বলছেন না, ইসলামকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ইসলামের যে বেড়ি ছিল বেড়িকে খুলে ফেলে দিয়েছে। ফাইনাল্লাহ তাআলা আনকারা আলা মান আরাদা যালিক, কারণ যারা এই উদ্দেশ্য করবে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আপত্তি করেছেন বা তাদের কথার খণ্ডন করেছেন। ওয়া আকযাবাহুম ফি জামিহিল ঈমান, যারা ঈমানের দাবিদার অথচ তাগুতের কাছে তারা বিচার নেই, তাদের ঈমানকে আল্লাহ পাক অস্বীকার করেছেন যে তোমাদের ঈমান নেই। আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজুমুন আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুন আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আলাম তারা, হে নবী তুমি কি দেখো না ওই সব লোকদের দিকে, ইয়াজউমুন তাদের ধারণা, যাদের ধারণা হচ্ছে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, তোমার প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি তারা বিশ্বাস করে, ঈমান নিয়ে আসে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে তাও বিশ্বাস করে। হ্যাঁ, ইউরিদুন আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত, কিন্তু তারা চায় যে তাগুতের কাছে বিচার নিয়ে যাবে, বিচার চাইতে যাবে কার কাছে? তাগুতের কাছে, মানে মানুষের আইন কানুন কাছে, মানুষের খেয়াল খুশি কথা দিয়ে বিচার করতে চায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাগুতের সাথে কুফরি করো, তাগুতকে অস্বীকার করো। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ফরজ, তেমনই তাগুতকে অস্বীকার করা ফরজ। যেমন তৌহিদ প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় ফরজ, তেমন শিরক থেকে মুক্ত হওয়া সবচেয়ে বড় ফরজ।
এটা হচ্ছে পজিটিভ ফরজ, ইতিবাচক ফরজ, ওটা হচ্ছে নেতিবাচক ফরজ, কিন্তু দুটো একই রকমের ফরজ। বরং প্রথমে শিরক মুক্ত হইতে হবে, তারপর তাওহীদ প্রতিষ্ঠা হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতের সাথে কুফরি করলো, তাহলে আগে অস্বীকার করেন বাতিলকে, ওয়া ইউমিন বিল্লাহ, তারপর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন। হ্যাঁ, যেমন বাড়ি ঘর আপনি ডেকোরেশন করতে চাইছেন, অতিথি মেহমান আসবে, কার্পেট সার্পেট বেড বিছাবেন সুন্দর করে, তার আগে ময়লা আবর্জনা আছে ঘরে পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে, তারপরে তখন সেট করেন, না আগে সেট করে নেবেন সব কিছু। এমন কোন বেকুব মহিলা আছে পরিবারে বা ওর স্বামী আছে যে বলবে আরে থাকতে দা, ধুলোবালি থাকতে যা, আগে সোফাগুলি বিছিয়ে নিই, আগে কার্পেটটা বিছিয়ে নিই, পরে সাফ করে নেবে, আছে নাকি? এমন কোন মূর্খ চাষি আছে যে ঘাস টাস থাক, আগে বীজ ছিটিয়ে দাও, পরে চাষাবাদ করা যাবে। হ্যাঁ, না আগে আগাছা দূর করবে, আগাছা দূর করবে, তারপরে তখন বীজ ছিটাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা চায় যে তাগুতের কাছে বিচার নিয়ে যাবে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাগুতের সাথে কুফরি করে, তাগুতকে অস্বীকার করে। ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, আর শয়তান চায় যে তাদেরকে অনেক দূরে পথভ্রষ্ট করে নিয়ে যাবে। লিমা ফি যিমনি কাওলিহি ইয়াজউমুন মিন্না ফি ঈমানিহিম। আচ্ছা, এই আয়াতে কি করে প্রমাণ পাওয়া গেল যে যারা মানব রচিত বিধান দিয়ে সমস্যার সমাধান করে বা জীবন পরিচালনা করে, যে কোনো জীবনের স্তর হোক, তারা মুমিন নয়? এটা কি করে বোঝা গেল? বলছে ইয়াজউমুন শব্দ থেকে, কোরআনে এই আয়াতে রয়েছে আলাম তারা, হে নবী তুমি কি ওই সব লোকদের দিকে দেখো না, আল্লাযীনা ইয়াজউমুন, যাদের ধারণা যে আন্নাহুম আমানু, তারা ঈমান নিয়ে এসেছে। তাহলে তাদের ধারণাই তারা মুমিন, কিন্তু আল্লাহ পাকের কাছে তারা মুমিন নয়। যেমন আমরা আমাদের ভাষায় বলি এই লোকটার ধারণা যে নাকি সে আলেম, তার মানে আপনি কি বলতে চাইছেন বলেন? না, আমার ভাষা বুঝেন না? হ্যাঁ, সে আলেম নয়। আরে এর ধারণা যে নাকি বড় আলেম, তার মানে কিছুই না, বড় আলেম নয়, কিন্তু দাবি করে যে বড় আলেম, ঠিক কিনা? তো আল্লাহ ওই ভঙ্গিমাতে তো বলছেন যে ওই সব লোককে দেখো না যাদের ধারণা যে তারা মুমিন হয়েছে, কোরআনও বিশ্বাস করে, আগের কিতাব বিশ্বাস করে, হ্যাঁ, অথচ তারা ইউরিদুনা ইয়া তাহাকাম ইলা, তাগুতের কাছে বিচার নেই, অথচ তাগুতকে অস্বীকার করা ফরজ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। শয়তান এদেরকে অনেক দূরে গোমরাহ করে নিয়ে যেতে চায়। চিন্তা করুন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শাইখ বলছেন তাই যে ইয়াজউমুনে মিন নাফি ঈমানিহিম, তাদের ঈমানকে না করা হয়েছে, নাকচ করা হয়েছে, অস্বীকার করা হয়েছে, তাদের ঈমানের দাবি ভুল ভ্রান্ত দাবি। ফাইন্না ইয়াজউমুন, কারণ ইয়াজউমুন শব্দটি ইন্নামা ইউকালু গালিবান, অধিকাংশ ক্ষেত্রে বলা হয় কখন, লিমানি দাবি দাওয়া, কেউ যদি এমন দাবি করে হুয়া ফিহা কাযিব, হ্যাঁ, সেই দাবিতে সে যদি মিথ্যাবাদী হয়, তার দাবি যদি মিথ্যা দাবি হয়, সেই ক্ষেত্রে এর ধারণা হচ্ছে এই ধরনের, এর ধারণা হচ্ছে এইরকম বলা হয়। লে মুখালাফাতিহি লে মওজুবিহা, কারণ সে যা তার দাবি সেই দাবি পূরণ করে না, সেই জন্য তার বিরোধিতা করার কারণে। ওয়া আমালিহি বিমা ইউনাফিহা, এবং সে এমন কাজ করে যেটা তার পরিপন্থী। ওয়া ইউহাক্কিকু হাযা কাওলুহু ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কুফরি করে না, তাগুতের সাথে দুটোকে নিয়ে চলতে চায়। কিছু ক্ষেত্রে ইবাদত বন্দি করতে চায়, ইসলামও মানতে চায়, আর তার সাথে সাথে তাগুতের বিচারও নিয়ে চলতে চায়। হ্যাঁ, জাহিলিয়াতও রয়েছে আর ইসলাম রয়েছে, দুটো সংমিশ্রণে তারা মুসলিম হয়ে বসবাস করতে চায়, জীবনযাপন করতে চায়। লিআন্নাল কুফরা বিত-তাগুত রুকনুত তাওহীদ, কুফরা তাগুত হবে, আর না হলে আল কুফরা বিত-তাগুত হবে, বা এখানে ছুটে গেছে টাইপে। তাগুতকে অস্বীকার করা তাওহীদের রুকুন। তাওহীদ দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ কয়টি রুকুন আছে? হ্যাঁ, দুইটি। কি কি? হ্যাঁ, বাচক আর না বাচক। হ্যাঁ, আগে কি আছে? না, লা ইলাহা, অন্যগুলো অস্বীকার করো, এটা হচ্ছে একটা রুকুন, নেগেটিভ একটা রুকুন, আর একটা হচ্ছে পজিটিভ, ইল্লাল্লাহ। হ্যাঁ, এই জন্য কোরআনে কারীমের এমন কোন আয়াত নেই শুধু ইবাদত করো, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করিও না। হ্যাঁ, ঠিক না? ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তো তাওহীদের একটি রুকন হচ্ছে তাগুতের সাথে কুফরি করা, তাগুতকে অস্বীকার করা। কামাফি আয়াতুল বাকারা, যেমন সূরা বাকারার আয়াতে 256 নম্বর আয়াতে, এর আগের আয়াতে, ফাইজ আলাম ইয়াহসুল হাজার রুকুন, এই নাবাচকটা যদি হাসিল না হয়, আপনার মধ্যে না থাকে, লাম ইয়াকুন মুওয়াহহিদান, তাহলে আপনি মুওয়াহহিদ হতে পারলেন না। কি হলেন? মুশরিক হলেন। আল্লাহর ইবাদতবন্দি করেন আর গায়রুল্লাহরও করেন, তাহলে
ভাগ বন্টন, ইবাদতকে ভাগ বন্টন করে দিয়ে কিছু আল্লাহকে দিচ্ছেন, কিছু অন্যকে দিচ্ছেন। তৌহিদ হুয়া আসাসুল ঈমান আল্লাযী তাসলুহু বিহি জামিউল আমাল। আর তৌহিদ হচ্ছে ঈমানের মৌলিক বিষয়। ঈমানের মৌলিক বিষয় 6টি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে তৌহিদ, ঈমান বিল্লাহ। আর ঈমান বিল্লাহতে যে 4টি বিষয় রয়েছে, আল্লাহর অস্তিত্বকে মানা, আল্লাহর রুবুবিয়তকে মানা, আল্লাহর উলুহিয়তকে মানা, আল্লাহ পাকের আসমা সিফাতকে মানা, তৌহিদ প্রতিষ্ঠা করা। তো তৌহিদ হচ্ছে ঈমানের বুনিয়াদি জিনিস, আল্লাযী তাসলুহু বিহি জামিউল আমাল, যার মাধ্যমে সমস্ত আমল ঠিক হতে পারে। ওয়া তাফসুদু বিআদামিহি, আর যদি তৌহিদ না থাকে তো সমস্ত আমল খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তৌহিদ নাই, শিরিক করে, নামাজ, যাকাত, রোজা, হজ, ইবাদত, বন্দেগি, ওমরা, আর কত যে জিকির, আজকার, দুয়া, কালাম, কোরআন তেলাওয়াত, খতম, কত কি আছে, কোনো কাজে আসবে না। ভিত নেই, এসব কোনো কাজে আসবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, ধুলি করার মতো কিয়ামতের দিনে মুশরিকদের ভালো আমলগুলিকে আল্লাহ বিক্ষিপ্ত, নিশ্চিহ্ন করে উড়িয়ে দেবেন, আল্লাহ বলেছেন একটি আয়াত। আর এক আয়াতে বলছেন যে এগুলি হচ্ছে ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসসারাব, মরিচিকার মতো। মরিচিকা পানি মনে করে, হ্যাঁ, দেখনেওয়ালা, কিন্তু আসলে পানি নয়, হচ্ছে বালির চর। কামা আন্না যালিকা বায়্যিনুন ফি কওলি, যেমন এটা স্পষ্ট হয়েছে আল্লাহ পাকের এই আয়াতেও। আরেকটি আয়াত দেখেন, ফামান ইয়াকফুর বিত তাগুত, যে তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো। তাহলে আগে নাবাচক বলা হয়েছে, তারপরে হ্যাঁবাচক বলা হয়েছে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে তাগুতকে অস্বীকার করলো আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, সেই ব্যক্তি মজবুত রশিকে শক্ত করে ধারণ করলো। ইসতামসাকা, শক্ত করে ধারণ করলো, বিল উরওয়া আল উসকা, মজবুত রশিকে, মজবুত হাতলকে। যালিকা আন্না তাহাকুম ইলা তাগুত ঈমানুন বিহি, কারণ তাগুতের কাছে বিচার নেওয়া হচ্ছে তার প্রতি বিশ্বাস করা। মানবরচিত বিধান দিয়ে আপনি বিচার নিচ্ছেন, তার মানে তার প্রতি বিশ্বাস করেন। ওর উল্টো দিকে হচ্ছে কোরআনে বা হাদিসের বিধান, আসমানি বিধান। আজকে সময় এই তৌহিদের কিতাবে বেড়ে গেছে, কিন্তু বিষয় একটাই চলছে, যার ফলে ছাড়া যাচ্ছে না। সামনে একটু এই বিষয়ই, কিন্তু আর একটা বিষয়, মানে যেই ব্যক্তি মানবরচিত বিধান দিয়ে বিচার করে তার হুকুম কি, সে মুসলিম না কাফের না ফাসিক, হ্যাঁ, এই হুকুমটা আসবে। তার আগে পর্যন্ত এর সাথে সম্পৃক্ত কথাগুলি শেষ করে দিই। ওয়া নাফাল ঈমান আম্মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আর যারা আল্লাহ নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না, তাদের ঈমানকে আল্লাহ না করেছেন, এদের ঈমান নেই। ইয়াদুল্লু বা ওয়ানাফিউল ঈমান, ঈমানকে না করা ওই সব লোকদের থেকে যারা মানবরচিত বিধান দিয়ে বিচার করে বা আল্লাহ নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না, তাদের ইয়াদুল্লু প্রমাণ করে আলা আন্না তাহকিম শারঈল্লাহ ঈমানুন ওয়া আকীদা, আল্লাহর শরীয়তের কাছে বিচার নেওয়া, কোরআন এবং হাদিসের কাছে বিচার নেওয়া হচ্ছে ঈমান, এটা হচ্ছে আকীদা, এটি হচ্ছে ইবাদাতুন লিল্লাহ, আল্লাহর ইবাদত। আমি শুরুতে ভূমিকাতে বলেছি, হ্যাঁ, যে এটা ইবাদত মনে করবেন, আপনি ইবাদত মনে করবেন। তাহলে জেনাকারী শাস্তি দেওয়া হচ্ছে, এটা ইবাদত, কিন্তু শুধু নামাজটা ইবাদত নয়। কিসাস, গর্দন ওড়ানো হচ্ছে, ইবাদত এটি। ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, আল্লাহ বলছেন কিসাসে তোমাদের প্রাণ রয়েছে। একটা লোককে মারলেন তো একটা কমিয়ে দিলেন দুনিয়া থেকে লোক, আর আল্লাহ বলছেন ওতে প্রাণ রয়েছে। কি অর্থ? হ্যাঁ, অসংখ্য মানুষ, একটা লোককে হত্যা করলে দণ্ডবিধানে শাস্তিমূলক কি হবে, এইরকম যারা খুনি প্রকৃতির লোক, লাখ লাখ মানুষ সতর্ক সাবধান হয়ে যাবে যে রে, দেশে কিন্তু কাউকে খুন করলে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, সুতরাং গলা চলে যাবে, আর কেউ হত্যা করবে না। আর যদি এই ভয় না থাকে, বেটাকে খাবো, বেটাকে মারবো, 10 বছর জেল খাটবো, বলেন আমাদের দেশের লোকেরা। সৌদি আরবে বলুক তো, সৌদি আরবে বলুক তো, হাজারে একটা খুঁজে 50,000 লাখে একটা খুঁজে পাবেন না আপনি যে বলবে এই কথা, যে বেটাকে মারবো, আমিও খুন হব, আমি ওকে শাস্তি যাবো, এই কথা বলা লোক পাবেন। কিন্তু মেরে 5 বছর জেল খাটবো, অসুবিধা নেই, যত টাকা লাগে মার ওকে, ঠিক না? মানবরচিত বিধানের ফল। জি, তো আল্লাহর শরীয়তের বাস্তবায়ন করা ঈমান, আকীদা, ইবাদত। ইয়াজিবু আন ইয়াদিনা বিহাল মুসলিম, মুসলিমের জন্য ফরজ যে এটাকে দিন মনে করে, এটা ইবাদত মনে করে। ফালা ইউহাক্কিমু শারআল্লাহ, ফালা ইউহাক্কামু শারউল্লাহ মিন আজাল আন্না তাহকিমাহু আসলাহা লিন-নাস ওয়া আযবাতা লিল-আমনি ফাকাত। সুতরাং আল্লাহর শরীয়তের দ্বারা বিচার করবে এই উদ্দেশ্যে যে এটা মানুষের জন্য বেশি ফলপ্রসূ
আজকালকার যুগে যারা অপরাধী দমন করার জন্য ইসলামের কোনো বিকল্প নেই, অর্থনীতিকে স্ট্রং করার জন্য ইসলামিক অর্থনীতি ছাড়া কোনো বিকল্প নেই। সুদি সিস্টেম ফেল। যেমন অনেক বিচক্ষণ রাজা অর্থনীতিবিদ, তারা ইহুদি নাসারা, তারাও বলেছে যে ইসলামী অর্থনীতির কোনো বিকল্প নেই। যখন আমেরিকায় যে অর্থনীতির ধস নামে কয়েক বছর আগে, 1-2 বছর আগেরই ঘটনা তো এটা, তো তখন তারা অনেকেই কথা বলেছে। তো এটা কিসের জন্য বলেছে? যে আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর বিধানে ঈমান আছে। কিসের জন্য বলেছে? মানুষের জন্য ফলপ্রসূ, কল্যাণ করে। তো যদি যেমন গান্ধীজি বলেছিলেন যে ভারত যদি ইংরেজদের থেকে স্বাধীন করতে পারি তো ওমরের মতো দেশ চালাবো। কোন সেন্সে তিনি বলেছিলেন? কথা তো ভালো বলেছেন, কিন্তু তার সেন্স আর আমার সেন্সে পার্থক্য আছে, একজন মুসলিমের সেন্সে পার্থক্য আছে। তার ঈমান আর আমার, তার বিশ্বাস আর আমার বিশ্বাসের পার্থক্য, আসমান জমির পার্থক্য রয়েছে। আমি এটাকে ঈমান মনে করি, আকীদা মনে করি, ইবাদত মনে করি একজন মুসলিম হিসাবে। আর তিনি এটাকে মনে করেছেন যে এটা দেশের জন্য কল্যাণকর, জনগণের জন্য কল্যাণকর, শাসক গোষ্ঠীর জন্য কল্যাণকর, যে ওমরের মতো দেশ যদি পরিচালনা করা হয় দেশে শান্তি নেমে আসবে, জি, নিরাপত্তা কায়েম হবে। জি, তাই বলছেন যে শেখ যে আল্লাহর শরীয়তকে পালন করবেন আপনি এই জন্য যে আল্লাহর শরীয়ত পালন করলে কি হবে? আসলাহুল নাস, মানুষের জন্য এটা উপযুক্ত বা ফলপ্রসূ বেশি। ও আজবাতুল আমনে ফাকাত, আর সবচেয়ে বেশি নিরাপত্তা এতে রয়েছে। এই জন্য যে দেশের নিরাপত্তা কায়েম করার জন্য চোরের হাত কাটা ছাড়া কোনো উপায় নেই, চোর অনেক বেড়ে গেছে। দেশের নিরাপত্তা বহাল রাখার জন্য খুনিকে খুন করা জরুরি হয়ে গেছে, তাহলে দেশের নিরাপত্তার জন্য, মানুষের নিরাপত্তার জন্য। এই জন্য এইসব মানবরচিত বিধান দিয়ে পরিচালিত দেশগুলিতে যদি বড় বড় নেতা খুন করা হয় তো তার শাস্তিতে ফাঁসি হয়, কিন্তু গরিবকে খুন করা হলে 2-4 মাসও জেল হয় না, জামিনে চলে আসে বেরিয়ে। কিন্তু আল্লাহ পাকের দিনে সৌদি আরবে যদি খুন করেন বড় থেকে বড় ব্যক্তিকে এখানকার, আর একটা যদি গরিব বিদেশি ক্লিনার 300 টাকা বেতন, 250 টাকা বেতন, রাস্তায় ক্লিন করে ওকেও যদি খুন করে তো কুতিবা আলাইকুমুল কিসাসের বাস্তবায়ন হয়। তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে, ছোটকে মারো আর বড়কে মারো, গরিবকে মারো আর আমিরকে মারো। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, শান্তি কায়েম আছে। এই জন্য দুনিয়ার ফায়দার জন্য শুধু ইসলাম দিয়ে বিচার করবেন না। ফাইন্না বাদান নাস ইউরাক্কিজু আলা হাযাল জানিব, শাইখ বলছেন কিছু কিছু লোকেরা আছে এই বিষয়টার গুরুত্ব দেয় যে ইসলামী দণ্ডবিধান মানুষের জন্য কল্যাণকর, দেশের নিরাপত্তার ক্ষেত্রে আজকালকার যুগে জরুরি হয়ে গেছে। এটা ওয়ায়ানসাল জানেবাল আউয়াল, প্রথম দিকটাকে ভুলে যায়, ঈমান, আকীদা, ইবাদত, এগুলো এটা ভুলে যায়, ওইসব সেন্স নেই। আল্লাহু সুবহানাহু কাদ আবা আলা মান ইউহাক্কিম শারআল্লাহ লিআজালি মাসলিহাতি নাফসিহি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের দোষ ধরেছেন, ওদের আল্লাহ পাক রব্বুল আলামিন আইব, দোষ এটি ওদের আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবাদ কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর আপত্তি করেছেন কি? যারা আল্লাহ পাকের শরীয়ত দিয়ে বিচার করে, কি জন্য? লিআজালি মাসলিহাতি নাফসিহি, নিজের স্বার্থের জন্য, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, শাসকদের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, স্বার্থে কথা বলা হয়, বৃহৎ স্বার্থে। বৃহৎ স্বার্থ কি? বৃহৎ স্বার্থ হচ্ছে দেশের নিরাপত্তা, বৃহৎ স্বার্থ হচ্ছে জনগণের স্বার্থ, এগুলো হচ্ছে বৃহৎ স্বার্থ। আর আমাদের বৃহৎ স্বার্থ ঈমান, আমাদের বৃহৎ স্বার্থ হচ্ছে আকীদার হেফাজত করা, আমাদের বৃহৎ স্বার্থ হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা, আমাদের বৃহৎ স্বার্থ হচ্ছে দুনিয়াতে আল্লাহ পাকের বিধান কায়েম করে জান্নাত লাভ করা, জাহান্নাম থেকে বাঁচা। তো বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদের দোষ ধরেছেন যারা দুনিয়ার স্বার্থে আল্লাহর শরীয়ত দিয়ে বিচার করে, মিন দুনে তাআব্বুদি লিল্লাহি তাআলা, কিন্তু তাতে আল্লাহ পাকের ইবাদত তাদের উদ্দেশ্য থাকে না। ফাকালা সুবহানাহু, তাই আল্লাহ পাক ইরশাদ করছেন তাদের সম্পর্কে, ওয়াইজা দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকা হয় আর তার রাসূলের দিকে ডাকা হয়, যে আল্লাহর কাছে বিচার নাও কোরআন থেকে, আর রাসূলের কাছে বিচার নাও মানে হাদিস থেকে, লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিচার করে দেন, ফয়সালা করে দেন। এজা ফারিকুম মিনহুম মুরিজুন, তখন একটা দল বিমুখ হয়ে চলে যায়, মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসতে চাইতো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে গেলে তো কোরআন হাদিস দিয়ে বিচার করতো, বিশ্বাস নেই, সেই জন্য আসতে চাইতো না। এটা মুমিন মুসলিম করতো না, কিন্তু মুসলিমদের যারা মুনাফিক কপট তারা করতো। ওয়াই ইয়াকুন লাহুমুল হক, কখন আসতে চাইতো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিত? যখন দেখতো যে হেরে যাবো বিচারে। যদি নবীর কাছে বিচার নিতে যায় তাহলে কি হয়ে যাবে? যে আমার বিরোধী আছে সে জিতে যাবে আর আমি এতে কেসে হেরে যাব।
ওয়াইয়াকুন লাহুমুল হক, আর তাদের যদি প্রাপ্য থাকতো যে এতে নবীর কাছে বিচার যদি নেই তো জিতে যাওয়া, যখন এই স্বার্থ থাকতো ইয়াতু ইলাইহি মুযআনিন, তখন অনগত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসতো। ইয়াতু ইলাইহি মানে ইলান নবী, নবীর কাছে দৌড় দিয়ে আসতো, কোরআন এবং হাদিসের বিচার দণ্ডবিধান কায়েম করো, কারণ দেশে ক্রাইম বেড়ে গেছে, সেই জন্য ছুটে আসছে। তাহলে কোনো সওয়াব পাবেন না। হ্যাঁ, দুনিয়ার স্বার্থ পেয়ে যাবে, নিরাপত্তা কায়েম হবে, দুনিয়ার লাভগুলি হবে, কিন্তু না আল্লাহ সন্তুষ্টি হবে, না আল্লাহ পাকের ইবাদত হবে, না আখিরাতে কিছু পাবে, না জান্নাত পাবে। ফাহুম লা ইয়াহতামুনা ইল্লা বিমা ইয়াহউন। সুতরাং এই শ্রেণীর লোক যারা দুনিয়াদার, হ্যাঁ, দুনিয়ার স্বার্থ যাদের বড়, তারা তাদের প্রবৃত্তি যা বলে তারা গুরুত্ব দিয়ে থাকে, মানে দুনিয়ার স্বার্থটাকে গুরুত্ব দিয়ে থাকে। অমা খালাফা হাওয়াহুম, তাদের মনের উল্টা যা কিছু হয়ে থাকে আরাজু আনো, তা থেকে তারা বিমুখ হয়ে যায়। লিআন্নাহুম লা ইয়াতাআব্বাদুনা লিল্লাহ বিত্তাহাকুম ইলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার চেয়ে বা বিচার নিয়ে তারা আল্লাহর ইবাদত করতে চায় না, আল্লাহর ইবাদত উদ্দেশ্য নয়। এখানে আমাদের আজকের 10 মানবরচিত বিধান সম্পর্কে শেষ হলো। আর সামনের সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা হুকম মান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, কেউ যদি মানবরচিত বিধান দিয়ে বিচার করে তার হুকুম কি, সে মুসলিম থাকবে না থাকবে না, আর মুসলিম থাকে তো কোন অবস্থায় থাকবে, বিভিন্ন অবস্থাগুলি রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি হায়াত রাখেন, সহি সালামত রাখেন, তো এই দার্স ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কমপ্লিট করা হবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলেন, সাধারণ মানুষ কোরআন এবং হাদিসের আমল কি করে করবে? সাধারণ মানুষ যতটা শিখতে পেরেছে ততটা কোরআন এবং হাদিসের আমল করবে, কিন্তু ভালো আলেম যারা কোরআন সুন্নাহ আলেম তাদের পরামর্শ ভিত্তিক, হ্যাঁ, তাদের দিক নির্দেশনা ভিত্তিক। এমন নয় যে হাদিসের তরজা পড়ে আমল শুরু করে দেবে, কারণ জানো না যে এই হাদিসের সাথে আরও কিছু সংযোজন অন্য আরেকটা হাদিস আছে নাকি, যে এটা সংক্ষেপে এর ব্যাখ্যা অন্য হাদিস আছে, অথবা এই হাদিস মানসুখ না নাসিখ এটা জানেন না। সুতরাং যদি জেনে নাই তাহলে হাদিস পর আমল করবে সরাসরি, আর যদি না জানতে পারে তাহলে ভালো আলেম যারা কোরআন সুন্নাহর যারা দলিলগুলি সবগুলি সামনে রেখে বলতে পারবে, এইটুকু আস্থা বিশ্বাস আছে, তাদের অনুসরণ করবে, জীবিতদের অনুসরণ করবে, জীবিত ভালো আলেমের কাছে ফতোয়া নেবে, দিক নির্দেশনা দেবেন ওলামারা, জীবিতরা দিক নির্দেশনা আর নেবে তাদের কাছ থেকে। পক্ষান্তর এই তরিকা যে একজন মানুষ 1000 বছর আগে ইন্তেকাল করেছেন, তার দোহাই পেড়ে সব কিছু ভুল ভাল মেনে চলছেন, এটা তরিকা না। তারপরে জীবিত আলেমদের মধ্যে একজনের সব কথা মানবেন, এটাও ভুল, কারণ তার ফতোয়াতে ভুল হইতে পারে। সুতরাং আপনার যদি চোখ থাকে এতটুকু বুঝার, বা কেউ যদি আপনাকে দর্শায় দেয়, দেখিয়ে দিল যে আপনি যে মানছেন এই মশলাটা অমুক সাহেবের ফতোয়া, তো না অমুক আলেম এই ফতোয়া দিয়েছেন, এর চাইতে ওনার দলিল মজবুত, হ্যাঁ, যদি এটা আপনার উপর স্পষ্ট হয়ে যায়, তখন আপনাকে সেখান থেকে আবার যতই আপনি তাকে ভক্তি করেন, ভক্তি আপন জায়গায় থাক, কিন্তু কথা হচ্ছে যে আপনার ওর চাইতে বড় ভক্তি কোরআন হাদিসের আছে। মানুষের ভক্তির চাইতে বড় ভক্তি হইতে হবে আল্লাহ এবং রসুলের কথার ভক্তি। বাংলা আছে আকিদুত তাওহীদ, শেখ মুখলিস তর্জমা করেছেন তো, আছে আকিদুত তাওহীদ, আছে ইসলামী আকিদা, না লাইব্রেরিতে পাবেন, লাইব্রেরিতে আছে। জি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, 4 প্রকার কেন? আল্লাহর অস্তিত্ব, এটা তাওহীদ 4 প্রকার কেন? অস্তিত্বটা তাওহীদ না, আল্লাহর অস্তিত্ব। ঈমান বিল্লাহ, ঈমানের যে 6টা রুকন আছে, তার একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান কমপ্লিট করার জন্য 4টি বিষয় লাগবে, 4টা তাওহীদ না। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর অস্তিত্বকে মানা। নাস্তিক হলে সে কাফের, নাস্তিক নয় আস্তিক হলো কিন্তু মুশরিক, রুবুবিয়াতে শিরক করে বা উলুহিয়াতে শিরক করে, আসমা সিফাতে গুমরাহি রয়েছে, তাহলে মুসলিম হবে না। এই জন্য এই 4টি জিনিস যদি একজন মুসলিমের মধ্যে থাকে, 4টি বিষয়, তাহলে সে মুওয়াহহিদ হতে পারবে, মুমিন বিল্লাহ হতে পারবে। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।